नबी दोनों जहां का दुल्हा हमारा नबी। बोली सुभान अल्लाह। ও নবী পাক সাহেবে রোজার সম্মান আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টি জগতের উপরে করেছেন। আল্লাহ তাআলা রব্বে কায়নাত বলছেন আমি নবীজির সম্মানকে সর্বঊর্ধ্বে করেছি। ওনার সম্মানের উপরে, নবীর সম্মানের উপরে আদমের সম্মান হবে না, আমার হাবিবের উপরে উজাইর নবীর সম্মান হবে না, আমার নবীর সম্মানের উপরে সীস আলাইহিস সালামের সম্মান আল্লাহ দেননি। আমার নবীর সম্মানের উপরে আল্লাহ তাআলা হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের সম্মান আল্লাহ তাআলা দেননি। আমার নবীর সম্মানের উপরে আল্লাহ পাক মুসা কালিমুল্লাহর সম্মান দেননি। আমার নবীর সম্মানের উপরে আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালামের সম্মান দেননি। আমার নবীর সম্মানের উপরে আল্লাহ তাআলা হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের সম্মান দেননি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের উপরে আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামের সম্মান দেননি। আমার নবীর সম্মানের উপরে আল্লাহ তাআলা ইলিয়াস আলাইহিস সালামের সম্মান দেননি। আমার নবীর সম্মানের উপরে আল্লাহ তাআলা হযরতে দিনিয়াল আলাইহিস সালামের সম্মান দেননি। আমার নবীর সম্মানের উপরে আল্লাহ পাক হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু তাসলিমের সম্মান দেননি। আমার নবীর সম্মানের উপরে আল্লাহ তাআলা হযরতে ইসহাক আলাইহিস সালামের সম্মান দেননি। আমার নবীর সম্মানের উপরে আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালামের সম্মান দেননি। আমার নবীর সম্মানের উপরে আল্লাহ পাক হযরতে ইউসুফ আলাইহিস সালামের সম্মান দেননি। আমার নবীর সম্মানের উপরে আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলের সম্মান দেননি। আমার নবীর সম্মানের উপরে আল্লাহ তাআলা হযরতে লূত আলাইহিস সালামের সম্মান দেননি। আমার নবীর সম্মানের উপরে আল্লাহ তাআলা হযরতে জাকারিয়া আলাইহিস সালামের সম্মান দেননি। আমার নবীর সম্মানের উপরে হযরতে ঈসা মাসিহ হযরতে ঈসা রুহুল্লাহ তিনার সম্মান দেননি। আমার নবীর সম্মানের নিচে হযরতে ইব্রাহিমের সম্মান, আমার নবীর সম্মানের নিচে সমস্ত পয়গম্বরের সম্মান, আমার নবীর সম্মানের নিচে জিবরিল আলাইহিস সালামের সম্মান, আমার নবীর সম্মানের নিচে মিকাইল আলাইহিস সালামের সম্মান, আমার নবীর সম্মানের নিচে ইসরাফিল আলাইহিস সালামের সম্মান, আমার নবীর সম্মানের নিচে হযরতে ইজাইর আলাইহিস সালামের সম্মান, আমার নবীর সম্মানের উপরে দোনো জাহানের সৃষ্টি জগতের সম্মান, সারা জগতের সম্মান আমার নবীর নিচে। এই জন্য আমার নবীকে আল্লাহ বললেন ওয়া রাফা'না লাকা যিকরাক। हमारा हजरत इसके मोहब्बत ने फरमाया ऊंचा से ऊंचा, आला से औला, बाला से बाला, हमारा नबी दोनों जहां का दुल्हा हमारा नबी। माजाज मोहतरम ও নবী পাক সাহেবে দোজা যার সম্মানকে আল্লাহ তাআলা সর্বঊর্ধ্বে করেছে, যার সম্মানের উপরে কারো সম্মান দেওয়া হয়নি, যার সম্মানের কথা আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন কোরআন পাকে বলেছে, যে রাসূলের সম্মানের কথা আল্লাহ তাআলা মহাভারতের মধ্যে যে নবী পাকের সম্মানের কথা এমন করে ইনজিল শরীফের মধ্যে বলেছেন, যে নবীর সম্মানের কথা আল্লাহ তাআলা জাবুর কিতাবের মধ্যে দিয়ে যে নবীর সম্মানের কথা আল্লাহ তাআলা তাওরীত কিতাবের মধ্যে দিয়েছেন, যে নবীর সম্মানের কথা আপনার এমন করে বাইবেলের মধ্যে বলা হয়েছে, যে নবীর সম্মানের কথা এমন করে যজুর্বেদের মধ্যে বলা হয়েছে, যে নবীর সম্মানের কথা এমন করে অথর্ববেদের মধ্যে বলা হয়েছে, যে নবীর সম্মানের কথা এমন করে কলকি পুরাণের মধ্যে বলা হয়েছে, যে নবীর সম্মানের কথা এমন করে জাঙ্গা বাস্তার মধ্যে বলা হয়েছে, যে নবীর সম্মানের কথা এমন করে ত্রিপিটকের মধ্যে বলা হয়েছে, যে নবীর সম্মানের কথা খোদ বেদের মধ্যে বলা হয়েছে। ওম নমস্তে নমা নমঃ আল্লাহ রাসূল মুহাম্মদ রাতান বরসু আল্লাহু আল্লাম মিসালসরে মাসালসরে আমানাত মুহাম্মদ ইতিখাত শিষ্য শাখা সমানিত কহিয়ে সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবীর সম্মান এমন করে বেদের মধ্যে বলা হলো, এই পৃথিবীর জমিনের মানব ও রাসূলে পাক যিনি আল্লাহ রাসূল মুহাম্মদ রাকাম বরস, যে আল্লাহ তাআলা রব্বে কায়নাত যাকে রাসূল করে পৃথিবীর বুকে মনোনীত করে মানবত করে পছন্দনীয় করে পৃথিবীর ধারাতে পাঠিয়েছে, ও নবী পাককে আল্লাহ তাআলা খাতামান নবীন কোরআনে বলেছে, ও নবী পাককে বেদের মধ্যে বলা হলো ইতি খ্যাত শিষ্য শাখা সম্মানিত
যে নবী মুস্তাফাকে সমস্ত মনীষীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ করে সর্বশেষ করে আমার আল্লাহ তাআলা যার সম্মানকে সর্বোচ্চ করে পৃথিবীর জমিনে দিয়েছে। একটু হাত উঠিয়ে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। মুসলমান, এ নবী পাকের আজকে আমরা উম্মত, আমাদের গর্ব কিনা জোরে বলুন। যে নবীর সম্মান আল্লাহ এত দিয়েছে, আজকে আপনাদের শোনাবো ও নবী পাকের সম্মান কত। আমার আল্লাহ তাআলা বলছেন জগতের যত সৃষ্টি আছে সবার উপরে আমি আল্লাহ আমার হাবিবের সম্মান দিয়েছি, বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন, তিনি হচ্ছেন খালিক, তিনি হলেন মালিক, তিনি হলেন স্রষ্টা, তিনি হলেন সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। আমার আল্লাহ কি জোরে বলুন, আমার আল্লাহ কি জোরে বলুন, রব্বুল আলামিন। আর আল্লাহ তাআলা বলছেন আমি নবীকে পৃথিবীতে পাঠালাম রহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলছেন আমি হলাম দেনেওয়ালা। আর আমার মুস্তাফাকে বলছেন আমার মুস্তাফা হলো বাঁটনেওয়ালা। আমার নবী বলছেন আল্লাহু ইউতি আনা কাসিম, আল্লাহ देते हैं और मैं नबी बांटता हूं। अल्लाह ताला जन्नत को बनाया है, बनाने वाला अल्लाह है, लेकिन जन्नत में ले जाने वाले मुस्तफा कमली वाला है। जहन्नम को बनाने वाला अल्लाह है और जहन्नम में अल्लाह ताला क़यामत के मैदान में महशर में अल्लाह ताला इस जहन्नम की कुंजी को और जन्नत की कुंजी अल्लाह ताला ने किसी फरिश्ता के हाथ में नहीं देंगे। वो जिब्राइल हो, वो जुब्राइल हो, वो मिकाइल हो, वो इसराफिल हो, वो रिदवान हो, वो जो भी हो ना, अल्लाह ताला किसी के हाथ में जहन्नम का कुंजी नहीं आता फरमाएगा। अल्लाह ताला जन्नत का कुंजी किसी के हाथ में नहीं आता फरमाएगा। अल्लाह पाक रब्बे कायनात रब्बुल आलमीन वो जल्ला शानहू अम्मा नवालहू, अल्लाह इरशाद फरमाता है क़यामत के मैदान में महशर में अल्लाह ताला ये जन्नत का चाबी और जहन्नम के चाबी जिसको कुंजी कहते हैं, इस कुंजी को अल्लाह ताला नबी को देंगे। और हमारा नबी वो मुस्तफा मुर्तजा रहमतल लिल आलमीन नबी इस जन्नत के चाबी को हजरत अबू बकर सिद्दीक रदियल्लाहु ताला अन्हु उनके हाथ थाम देंगे, उनके हाथ पकड़ देंगे और जहन्नम के चाबी को हजरत उमर के हाथ में थाम देंगे, पकड़ देंगे और कहेंगे जिसको चाहो जहन्नम से निकाल सकते हो, जिसको चाहो जहन्नम में ले जा सकते हो, जिसको चाहो जन्नत में दाखिल कर सकते हो, जिसको चाहो जहन्नम से उठाकर जन्नत में दे सकते हो। वो नबी मुस्तफा जिसका शान अल्लाह ताला ने दिया है। कौन दिया है? जोरे जोर से कहिए, अल्लाह ताला ने दिया है। और हम लोग अगर सोचे मेरे नबी के शान में गुस्ताखी करके मेरे नबी की शान को मैं नीचे ले जाऊंगा, छोटा करूंगा और मेरे नबी के शान पर गुस्ताखी करके नबी की शान को हम छोटा करते रहेंगे। अरे मुल्ला तुम सुन लो, तुम छोटा करने वाला कौन होता है? तुम छोटा करने वाला कौन होता है? जो पैदा करने वाला है वही तो बनाया है, तो तुम छोटा करने वाला कौन है? कहिए। मुआज्जज मुहतरम ও রব্বে কায়নাত রব্বুল আলামিন আমার নবী পাককে সারা পৃথিবীর শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন। জোরে বলি मुआज्जज मुहतरम আমার নবী পাক সাহেবে দোজা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম জগতের বুকে এসেছেন মানব কল্যাণের জন্য। কিসের জন্য? জোরে বলুন। মানব কল্যাণের জন্য, বিপদগামীকে সুফাত দেখানোর জন্য, পথ হারাকে পথ দেখানোর জন্য, জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন বলছেন হাবিব আপনাকে দুনিয়ার বুকে সাধারণ করে পাঠাই নাই, সাধারণ নবী করে শেষ নবী করেই পাঠাই নাই,
নবী গো আপনাকে পাঠিয়েছে সাইয়্যিদুল মুরসালিন করে। সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদ মানে হলো সরদার, সাইয়্যিদ মানে হলো লিডার, সাইয়্যিদ মানে হলো কমান্ডার, সাইয়্যিদ মানে হলো নেতা, সাইয়্যিদ মানে হলো রাষ্ট্রপ্রধান। আল্লাহ বলছেন সমস্ত নবীদের আপনাকে নেতা করে পাঠিয়েছি, বলি সুবহানাল্লাহ। ও নবী মুস্তাফা, এই জন্য কিয়ামতের মাঠে যখন আল্লাহ তাআলা বিচার করবেন, এই আকাশের সূর্য আজ কত দূরে আছে জোরে বলুন তো। ভূগোল বলছে, জিওগ্রাফি পড়ুন, ভূগোলে লেখা রয়েছে এই পৃথিবীর মাটি থেকে প্রায় 15,000 কোটি কিলোমিটার দূরে আছে সূর্য। কত দূরে আছে? প্রায় 15,000 কোটি কিলোমিটার দূরে। আর কিতাব বলছে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে সূর্যকে রেখেছে। সূর্যের মুখটা নিচের দিকে নেই, উপরের দিকে আছে। যদি নিচের দিকে থাকতো পৃথিবী থাকতো না, পুরো তামা হয়ে যেত। আপনি ভূগোল পড়ে দেখুন, ভূগোলেই লেখা আছে। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে সূর্যকে প্রত্যেকটা মানুষের মাথার নিকটে নিয়ে আসবে, মুঠ্ঠুম হাত দূরে থাকবে। সূর্য এত প্রখর রৌদ্রের তাপ দেবে, যেদিন সহ্য করা বড় দুষ্কর হবে। যেই দিন মানুষ সকলে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। আমার জীবনের কি হবে, আমার আত্মার কি হবে, আমার বডির কি হবে, আমার কি হবে, এটা সবাই বলবে। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সেই দিন রহমানুর রহিম নাম নেবেন না। রহমান মানে হলো দয়াল, দাতা। আল্লাহ সেই দিন রহমান নাম নেবেন না, রহিমও নাম নেবেন না। আল্লাহ তাআলা সেই দিন নাম নেবেন কাহার। কাহার মানে অগ্নিপিণ্ড। আল্লাহ পাকের দিকে কোন নবী তাকাতে পারবে না। আপনি আমি তো दूर की बात है, हम लोगों की बात तो छोड़ो। अरे कोई भी नबी मेरे नबी के अलावा किसी नबी अल्लाह की तरह देखने की हिम्मत नहीं कर सकेगा। कोई नबी अल्लाह की तरफ देखने की हिम्मत नहीं कर सकेगा। আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন সেই দিনে এত জালালি মেজাজে থাকবেন। সেই দিন সবাই সমস্ত গুনাহগার উম্মতেরা তারা এক এক করে আদম নবী থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবীর কাছে যাবে। সবাই বলবেন নট অ্যালাউ, আমার কাছে অ্যালাউ হবে না, কারণ আমরা নিজেরাই তো আল্লাহর কাছে যেতে পারি না, আল্লাহর কাছে শাফায়াতের প্রার্থনা করতে পারি না। এখন আল্লাহ পাক জালালিতে আছেন, আমার আল্লাহ পাকের কাছে যেতে পারবো না। আমার রব তিনি সেই দিন কাহার নাম নেবেন। আমার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমি সেই দিন কাহার নাম নেব। আর কোরআন যেটা বলে সেটা ভুল হবে। এই জোরে বলেন ভুল হবে। কোরআন শরীফে বিশ্ব জগৎকে আল্লাহ জানিয়েছেন, কোরআন শরীফ পারা নাম্বার 1 आयत नंबर 1 सूरा नंबर 2 हरूफे मुकद्दस के बाद अल्लाह इरशाद फरमाता है जालिकल किताबु ला रैबा फी, इस किताब में कोई शक नहीं, शक की गुंजाइश भी नहीं। नो डाउट द होली कुरान शरीफ, ए कुराने पाकेर मध्य कोनो भूल नहीं, भूलेर अवकाश पर्यन्त नहीं। जोरे बोली सुबहानाल्लाह। ओ कुराने पाके বলেছেন সেই দিন কেউ আপনার আল্লাহ দরবারে কথা বলার সাহস পাবে না। সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। কি বলবে? ইয়া নাফসি ইয়া নাফসি। কিন্তু একজন বলবেন, একজন মহান ব্যক্তি তিনি বলবেন, কি বলবেন? ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে বলুন। সবাই বলবে আমার কি হবে? আর উনি বলবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে? সবাই বলবে যে আমরা শাফায়াত করতে পারবো না। আর উনি বলবেন আনা শাফি, আনা শাফি, मैं শাফায়াত करने वाला हूं, আমি সুপারিশ करने वाला। এসো আমার কাছে। মুআজ্জাজ কিয়ামতের মাঠে খুব কঠিন ভয়ানক দিন হবে। আমার নবীকে সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন দিনে আপনাকে কোথায় পাবো? কারণ কিয়ামতের মাঠে মিলিয়ন মিলিয়ন লোক হবে। বুঝছেন কিনা? মিলিয়ন মিলিয়ন লোক হবে। কারণ আদম নবী থেকে আমার নবী পর্যন্ত এই যে কোটি কোটি বছরের আপনার
মানুষ এরা সবাই সেই দিন জমা হবে। সেই দিন মানুষকে খুঁজে পাওয়া মুশকিল হবে কিনা? হজের দিন আপনি যদি মক্কায় হজ করতে যান তো সেই দিন মানুষ খুঁজে পাওয়া কঠিন হয় কি হয় না? একটা বড় কনফারেন্সে আপনার ভাই যদি হারিয়ে যায় খুঁজে পাওয়া বড় মুশকিল হয়। এই যে ভারতবর্ষে আপনার একটা মেলা হলো, এই আপনার কুম্ভ মেলা হলো, আপনার সেই দিনকে অনেকে সাক্ষাৎ করে বলছে আমার বিবিকে পাচ্ছি না, অনেকে বলছে স্বামী পাচ্ছি না, অনেকে বলছে আমার মেয়ে পাচ্ছি না। আপনার একটা মেলাতে মাত্র কয়েক লোকের ভিড়, সেইখানে কয়েক লক্ষ মানুষের ভিতরে মানুষকে পাওয়া যাবে না, তো মিলিয়ন মিলিয়ন মানুষের ভিতরে সেই দিন নবীকে কি করে পাওয়া যাবে? তাই আমার নবী মুস্তাফাকে, আমার মুর্তজাকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বললেন ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন দিনে আপনাকে কোথায় পাওয়া যাবে? আল্লাহর নবী বললেন, ও পৃথিবীর জমিনের মানব, কান খুলে শুনে রেখে দাও। ও পৃথিবীর জমিনের মানুষ, তোমরা মনে রেখে দাও। আমার নবী পাক, আমার সাহেব দোজা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিম দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন। সাহাবীদেরকে বললেন, সাহাবী তোমরা চিন্তা করবে না, কিয়ামতের মাঠে নৈরাশ হবে না, কারণ আমার আল্লাহ তাআলা কাউকে মানুষকে নৈরাশ হতে নিষেধ করেছেন। আমার আল্লাহ তাআলা তিনার বান্দা বান্দিকে নৈরাশ হতে নিষেধ করেছেন। আমার আল্লাহ তাআলার কোন বান্দা বলতে পারে মাওলানা মনিরুল ইসলাম তাহসিনী চতুর্বেদী বলুন, তাহলে আল্লাহ কোথায় বলেছে? আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকে আল্লাহ বলছেন, লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ তাআলা বললেন, বান্দারে, ও আমার বান্দি শোনো, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হবে না, আমার দয়া থেকে নৈরাশ হবে না, আমার কুদরত থেকে নৈরাশ হবে না। আমার আল্লাহ বলছে, বান্দারে, আমি আল্লাহ, আমার কুদরতের শেষ নেই, আমি আল্লাহ, আমার কুদরতের সীমা নেই। আমার আল্লাহ পবিত্র কালাম কোরআন পাকে তিনি সূরা বাকারায় আল্লাহ বললেন, আল্লাহ বলে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, আমি আল্লাহ তাআলা সর্ব বিষয়ে সর্ব জায়গায় ক্ষমতা রাখি। একটু আস্তে বলা যাবে সুবহানাল্লাহ? এই মুআজ্জাজ বক্তব্য ছেড়ে দেব না বলবো? তাহলে দুই হাত উঠিয়ে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। পুরো মাহফিল বলুন ইয়া হাবিবাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী মুস্তাফা আমার মুর্তজা, আমার আল্লাহ তাআলা যাকে এত সম্মান দিয়েছিলেন, এই নবী পাক তিনি বললেন, ও আমার সাহাবীরা শোনো, কিয়ামতের মাঠে তোমরা যখন নৈরাশ হবে, তোমরা যখন কারো সাহারা পাবে না, কারো যখন সাহারা তোমাদের হবে না, ওই দিন সকলে ইয়া নাফসি বলবে, আমার কি হবে, আমার কি হবে বলবে। সেই দিন শুনে রাখো, আমি রহমাতাল লিল আলামিন নবী, আমি তোমাদের জন্য ইয়া রাব্বি হাবলা, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলতে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কোটি কোটি মানুষের ভিতরে, মিলিয়ন মিলিয়ন মানুষের ভিতরে আপনাকে কি করে পাওয়া যাবে একটু বলা যাবে? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, কিয়ামতের মাঠে তোমরা বেশি জায়গায় আমাকে খোঁজ করবে না, সারা সমস্ত মাঠে তোমায় খোঁজ করতে হবে না, মাত্র 3টা জায়গায় আমি নবী আমাকে পাবে। আমার আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে 3খানা জায়গায়, কোন জায়গায় খোঁজাখুঁজি করব? নবী আপনাকে কোথায় পাওয়া যাবে? আমার নবী বললেন, ও সাহাবী শোনো, ওগো আমার অনুসারী শোনো, ওগো আমার উম্মত উম্মতানি শুনে রেখে দাও, কিয়ামতের মাঠে আমার আল্লাহ তাআলা যখন মিজানের পাল্লাতে প্রত্যেকটা মানুষের গুনাহকে পরিমাপ করবে, আমার আল্লাহ তাআলা নেকিকে পরিমাপ করবে, এই মিজানের পাল্লাতে যার পাল্লাটা আপনার গুনার ভারী হয়ে যাবে, ওই লোকটাকে বাম হাতে আমলনামা ধরানো হবে। আর বাম হাতে আমলনামা ধরা মানে জাহান্নাম, জাহান্নামের টিকিট পেয়ে গেলেন। আমার আল্লাহ তাআলার নবী বললেন, ওইখানে মিজানের পাল্লায় যখন পরিমাপ করা হবে,
ও আমার উম্মাত উম্মাতানি শোনো, আমি নবীজি ওই মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে থাকব। আল্লাহ নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি মিজানের পাল্লার কাছে কেন দাঁড়াবেন? আল্লাহ নবী গো আপনি মিজানের পাল্লার কাছে কেন থাকবেন? আমার দয়ার নবী, আমার রহমাতাল লিল আলামিন নবী, যে দয়ার অবতার, রহমাতের ভান্ডার নবী, তিনি বলছেন ওগো আমার উম্মাত উম্মাতানি, কাল কিয়ামতের মাঠে যখন তোমার গুনাহ বেশি হয়ে যাবে, তুমি তোমার বাবার কাছে ছুটে যাবে। বাবা বলবে আমার ছেলে বলে পৃথিবীতে কেউ ছিল না, বাবা তো পরিচয় দেবে না, একটা নেকি দেবে না। তুমি মায়ের কাছে ছুটে যাবে, মা বলবে আমি গর্ভে ধারণ তোমায় করি না, মা তোমায় পরিচয় দেবে না, একটা নেকি দেবে না। তুমি যে বিবির জন্য রাত্রি বেলাতে এই জলসা থেকে যাবার সময়তে গলার হার নিয়ে গিয়েছো, কানের দুল নিয়ে গেছো, নাকের ফুল নিয়ে গেছো, জিলাপি নিয়ে গেছো, তুমি কত সুন্দর মুখের মজা, পেটের সাজা, তার নাম হলো তেলে ভাজা, ওটা তুমি নিয়ে গিয়েছো। তবু তোমার বিবি কিয়ামতের মাঠে তোমাকে একটা নেকি দেবে না, তোমার সঙ্গে সাক্ষাৎ করবে না। এক কথায় কেউ সাক্ষাৎ করবে না, কেউ তোমায় নেকি দেবে না। একটা নেকির বিনিময়, একটা নেকির কারণে আমার উম্মাত জাহান্নামে যাবে। আমি নবী ওইখানে দাঁড়িয়ে থাকবো। ও আমার উম্মাত উম্মাতানি শোনো, সেই কিয়ামতের মাঠে মিজানের পাল্লার কাছে আমার উম্মাতের যখন গুনাহ কম, গুনাহ বেশি হয়ে যাবে আর নেকি কম হয়ে যাবে, আমার আল্লাহ তাআলার ফেরেশতারা পরিমাপ করে ডিসিশন দিয়ে দেবে। আমার আল্লাহর নবী বলেন আমি ওই টাইম ওখানে উপস্থিত হয়ে গিয়ে আমি আবার পুনরায় পরিমাপ করার জন্য, পুনরায় মাপার জন্য ওই ফেরেশতাকে রিকোয়েস্ট করব। আল্লাহর ফেরেশতা বলবে ওগো আমার আল্লাহ তাআলা, এটা দুনিয়ার কোনো পরিমাপক নয়। দুনিয়াতে আপনি যদি দাড়ি পাল্লাতে কিছু মাপেন, ধরেন পাট বিক্রি করলেন, পাট আপনি আগে মেপে রেখেছেন 5 কুইন্টাল, কিন্তু এখন যখন বিক্রি করতে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে 5.5 কুইন্টাল হচ্ছে। মানে যে কিনছে দালাল, এ 5 কেজির জায়গায় 5.5 কেজি চাপিয়েছে কিনা, কেজির ভিতরে সীসা ঢুকিয়ে ওয়েট বাড়িয়েছে। এই আপনাদের দেশে হয় নাকি? হ্যাঁ, আমাদের এলাকায় এইরকম গল্প শুনেছি, বুঝছেন কিনা? 5 কেজিকে 5.5 কেজি করে দেয়, 6 কেজি করে দেয় সীসা ঢুকিয়ে, বুঝছেন কিনা? তো এখন মালিক দেখছে যে আমার পাট তো ছিল 5.5 কুইন্টাল, আর পাট হচ্ছে 5 কুইন্টাল, সন্দেহ জাগবে কি জাগবে না? বলে এত কম হবে না, 2-5 কেজি কম হতে পারে। মালিক বলে যে 15 মাপ করো, আমি আবার দেখবো অন্য কেজি দিয়ে মাপবো। 15 মাপ হয় কি হয় না সন্দেহ হলে? কারণ পৃথিবীতে চোর আছে, বাটপার আছে, চিটার আছে, পৃথিবীতে 2 নম্বরই আছে, ডুপ্লিকেটই আছে। তাই আপনার সন্দেহ জাগলে 15 পরিমাপ করা হবে। কিন্তু কিয়ামতের মাঠে না চোর থাকবে, না ডাকাত থাকবে, না ঘুষ চলবে, না মস্তানি চলবে, না গায়ের জোর চলবে, কোনো কিছু চলবে না। ফেরেশতারা সঠিক পরিমাপ করবে। দ্বিতীয়বার মাপার প্রয়োজন হবে? হবে ভাই? হবে না। ফেরেশতারা বলবে হে আমার আল্লাহ, তোমার নবী বলছেন মাপ করতে, একবার তো মাপ হয়েছে, সঠিক মাপ। এটা তো পৃথিবী নয় যে আপনার ঘুষ দিয়ে বেশি কম করা হবে, এটা তো হবে না। তো আবার মাপ করব কেন? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আমার আল্লাহ বলবে ফেরেশতা, আমি আল্লাহ তাআলা তোমাকে পরিমাপ করার জন্য নিযুক্ত করেছি, আমি আল্লাহ পাক তোমাকে মাপার জন্য বলেছি। আমি আল্লাহ তাআলা তোমাকে অর্ডার দিতেছি। আমার নবী যখন অ্যাপ্লিকেশন করেছে, আমার নবী যখন দরখাস্ত করেছে, আমার নবী যখন বলেছে তোমায় পুনরায় দ্বিতীয়বার মাপতে হবে, কারণ দুনিয়ার অন্য কেউ বললে আমি আল্লাহ তাআলা সেটা অ্যালাউ করতাম না। কিন্তু আমার নবী যখন বলেছে, আমি আল্লাহ তাআলা নবীর কথা আমি কখনো ফেলবো না। কারণ আমার আল্লাহ বলতেছেন ও পৃথিবীর জমিনের মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা আমার
আমাকে রাজি করার জন্য বিশ্ব জগতের সব মানুষ নিজের নিজের পশেষে আল্লাহ তাআলাকে ডাকে, আমার আল্লাহ তাআলার উপাসনা আরাধনা করে। যে যেমনে পারে তেমন করে আল্লাহকে রাজি করতে চায়, আল্লাহকে খুশি করতে চায়। আমার আল্লাহ তাআলার প্রত্যেকটা জীব আমার আল্লাহ তাআলার খুশির পিছনে পড়ে আছে। আর আমার আল্লাহ তাআলা জগৎবাসীকে জানিয়ে দিল, ও দুনিয়ার বুকের মানুষরা, আমার আল্লাহ কোরআন পাকে বলল, ও পৃথিবীর জমিনের মানুষ শুনে নাও, আমার আল্লাহ বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারাদা। আমার আল্লাহ তাআলা বলে, বান্দারে, সারা জগতের মানুষ আমাকে খুশি করার জন্য রয়েছে, সবাই আমাকে রাজি করতে চায়। আর আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা, আমি নবী পাককে খুশি করার জন্য, আমি নবী পাককে রাজি করার জন্য আমি আল্লাহ তাআলা ব্যতিব্যস্ত। বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী গো, আপনাকে আমি রাজি করতে চাই, আপনাকে আমি সন্তুষ্ট করতে চাই, আপনাকে আমি খুশি করতে চাই। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা, দুনিয়ার বুকে বাবার কাছে ছেলে এসে যখন কান্না করে, বাবা ছেলেকে বড় ভালোবাসে, যেই ছেলেটাকে বেশি ভালোবাসে ওই ছেলেটাই যখন বলে, বাবা আমি এখন অ্যাপাচি নেব, বলে ঠিক আছে অ্যাপাচি দিলাম। বলে কয়েকদিন পর বলবে, বাবা আমি একটা সোনার হার নেব, বাবা বড় ভালোবাসে, বলে যাও তোমাকে সোনার হার দিলাম। কয়েকদিন পরে এসে বলে, বাবা আমি একটা কার নেব, বলে যাও তোমাকে কার দিলাম। কয়েকদিন পরে এসে বলে, বাবা আমি অমনকে, ওই যে রমিনা, ওই যে সমিনা, ওই যে জারিনা, ওই যে কারিনা, ওকে আমি বিয়ে করতে চাই। বাবা বলছে এটা আমি পারবো না। ও দুনিয়ার বুকের মানবেরা, রাজি করতে করতে এক সময় আপনার রাজি হয় না। পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার বুকের মানুষরা, আমি নবীকে রাজি করার জন্য, আমি রাসূলকে খুশি করার জন্য আমি আল্লাহ তাআলা সব কিছু করতে পারি। আমার নবী যখন যা চাইবে আমি আল্লাহ সেটা দেব। আমি আল্লাহ তাআলা নবীকে রাজি করতে চাই, আমি নবীকে খুশি করতে চাই। আমার আল্লাহ বলবে, ফারিস্তারে আর দেরি করা যাবে না, আর দেরি করা যাবে না। আমার নবী যখন বলেছে পুনরায় মাপো, আমি আল্লাহ অর্ডার দিই, তুমি পুনরায় আবার পরিমাপ করো। আল্লাহর ফেরেশতারা ওই মিজানের পাল্লায় আবার গুনাহ চাপাবে, আবার একদিকে যখন নেকি চাপাবে দেখা যাবে ওইভাবে এমন করে নেকির পাল্লা হালকা হবে আর গুনার পাল্লা ভারী হয়ে যাবে। ও দুনিয়ার বুকের মানুষ, পৃথিবীর বুকে পাল্লার নিয়ম হলো, দাড়ির নিয়ম হলো, ভারী পাল্লা যেটা হয় সেটা উপরে যায় না নিচে। জোরে বলো, ভারী পাল্লা কোন দিকে যায়? নিচে, আর হালকাটা উপরে। কিন্তু কিয়ামতের মাঠে তা হবে। কিয়ামতের মাঠে ভারী পাল্লাটা যাবে উপরে আর হালকা পাল্লা আসবে নিচে। বলে সুবহানাল্লাহ। পৃথিবীর উল্টো হবে। আমার নবী পাক সাহেবে দজাত, তিনি দেখবেন গুনার পাল্লা ভারী হয়ে গেছে, ওই গুনার পাল্লাটা উপর দিকে যাচ্ছে। আমার নবী পাক কিয়ামতের মাঠে তিনি একটা কাগজের টুকরা বের করে যেন নেকির পাল্লার দিকে দিয়ে দেবেন। যেমনই নেকির পাল্লায় দিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে নেকির পাল্লা এত ভারী হয়ে যাবে, এত ভারী হয়ে যাবে, ফারিস্তারা অবাক হয়ে ফাল করে তাকাবে। ফারিস্তারা বলবে, ওগো আমার আল্লাহর নবী, ওগো মুস্তাফা, ওগো মুর্তজা হাবিব, আমরা কিছুই বুঝতে পারলাম না নবী, আপনি কি এমন ভারী বস্তু দিলেন? সামান্য একটা কাগজ তো আপনাকে দিতে দেখলাম, আর এই কাগজের কারণে আপনার নেকির পাল্লাটা ভারী হয়ে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী সাহেবে দোজা, ও মা খালা জননী, আপনারা কান খুলে শুনে নিন। এই মা খালা, আপনারা বসুন চুপ করে। রাস্তায় কোথায় কি হলো ওই দিকে কান দিয়ে লাভ নেই। আল্লাহ আল্লাহ রসুলের এতে কান দেন, আপনার ইহজগৎ লাভ হবে, পরজগৎ লাভ হবে। মুআজ্জাজ মুহতারাম, ওদিকে কান দিয়ে লাভ নেই। একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লাম আলা ওয়ালা আলি। কোনো কিছু হয়নি, প্লিজ সিট ডাউন। ওয়ালা আলি। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দোনয়ন
রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান যে আযান ছিল যে এমন প্রেম মুখদ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা ওয়ালা আলি মুআজ্জাজ মুহতারাম আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী পাককে আমার রাসূলকে ফেরেশতারা জিজ্ঞেস করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহ পাকের নবী আপনি একটু দয়া করে বলুন আপনি কোন ভারী বস্তু দিলেন আপনি কোন ভারী বস্তু দিলেন সামান্যতম একটা কাগজের টুকরা এটা ছাড়া আপনি কিছুই দেন না কিন্তু এখন নেকির পাল্লা ভারী হয়ে যায় এখন নেকির পাল্লা ভারী হয়ে গেল আল্লাহর নবী বিশ্ব মুআজ্জাজ যিনারা বাইরে আছেন আমি তিনাদের অনুরোধ করব মাহফিলে চলে আসুন এটা একটা পারিবারিক ব্যাপার নিয়ে কথা একটু হয়েছে কোনো ঝামেলা ঝঞ্ঝট কিছু হয়নি যার জন্য বলবো যার পারিবারিক ব্যাপার যার বাড়িতে ঝামেলা সে নিজের বাড়িকে দেখবে আপনার সকলের যাওয়ার প্রয়োজন নেই কোনো মেলাতে ঠেলা হয়নি বুঝছেন কিনা কারণ মেলা মানি তো ঠেলা লাগে হ্যাঁ মেলা আমি ভাবছিলাম মেলাতে ছেলে আর মেয়েতে ঠেলা মেরেছে আর ঠেলা মারাতেই আপনার এই কাণ্ড ঘটেছে আসলে কোনো এই ধরনের কাণ্ড ঘটেনি এটা ফ্যামিলি ম্যাটার আপনি সেটা ছেড়ে দিন মাহফিলে আসুন আল্লাহ আল্লাহ রাসূলের কথা আপনারা শ্রবণ করুন মুআজ্জাজ মুহতারাম আমার আল্লাহ পাক রব্বে কায়নাত আমার রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী বলবেন ও মুসলমান কান খুলে শোনো আজকে আপনারা যারা এইখানে বসে রয়েছেন এই ব্যক্তিগুলোর ভাগ্য কত ভালো আমার নবী পাক বললেন সেই দিন আমি যে কাগজটা দেব ওই কাগজটা অন্য কিছু হবে না ও মারে যারা মেলাতে ঠেলা খাচ্ছে যারা ঝামেলাতে আপনার এমন করে মগ্ন হয়ে আছে ও মা শোনো ও বাপজি আমার সোনা চাঁদ শোনেন আপনারা জেনে রাখেন ওই লোকগুলো কত ভাগ্য খারাপ করে নিল আল্লাহর নবী বলে যেই মানুষটা যেই আমার উম্মাতানিটা আমার উপরে মহব্বত করে দুরুদে পাক পড়বে এই দুরুদে পাকের নেকি খানা কিয়ামতের মাঠে মিজানের পাল্লাতে দিয়ে দেওয়া হবে আর দুরুদের নেকি দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির নেকির পাল্লা ভারী করে গুনাহগার একটা পাপাচার যে জাহান্নামী হতে ছিল ওই লোকটাকে আমার আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দেবে ও মুসলমানেরা আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা বান্দিরা যার জন্য বলবো আল্লাহ আল্লাহ রাসূলের মাহফিলে একটু দয়া করে বসবেন আমার আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান করবেন আমার নবীর উপরে দুরুদে পাক পড়বেন এই দুরুদটা কিয়ামতের মাঠে যেই দিন আপনার কেউ সাহারা থাকবে না যেই দিন কেউ উপকার দেবে না সেই দিন কেউ আপনাকে হেল্প করবে না সেই দিন আমার আল্লাহ
তাআলা আমার রব্বে কায়নাতের নবী এই দুরুদের বরকতে আপনাকে জাহান্নাম থেকে জান্নাতি বানিয়ে দেবে। ও মুসলমানেরা, আমার আল্লাহ নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তাহলে মিজানের পাল্লায় খোঁজ করলে পাওয়া যাবে। আমার নবী বললেন হ্যাঁ হ্যাঁ, মিজানের পাল্লাতে আমি নবী ওখানে দাঁড়িয়ে থাকবো, ওখানে তোমরা খোঁজ করবে, আমি নবী তোমাদের দেখা দেব। আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি মিজানের পাল্লার কাছে আপনাকে না পাই, যদি আপনাকে ওখানে না পাওয়া যায় নবীজি, তাহলে আপনি বলুন তাহলে আপনাকে কোথায় পাওয়া যাবে? আল্লাহর নবী, বিশ্ব নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, তিনি বলে গিয়েছেন ও আমার সাহাবী শুনে রেখে দাও, ওগো আমার সাহাবীগণ জেনে রেখে দাও, আমি নবী কিয়ামতের মাঠে যদি মিজানের পাল্লায় না থাকি, মিজানের কাছে যদি তোমরা না পাও, আমি নবী আমাকে তোমরা হাউজে কাউসারে খোঁজ করবে। আমার আল্লাহ তাআলা যে হাউজে কাউসার আমার আল্লাহ তাআলা নবীকে দান করেছে, কোরআন পাক 30 পারায় আমার আল্লাহ তাআলা বলেছেন ইন্না আতাইনা কাল কাউসার। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত বললেন ও পৃথিবীর জমিনের মানব, আমি আল্লাহ তাআলা হাউজে কাউসার নামক এমন একটা সুন্দর পানাহারের একটা নহর, আমি আল্লাহ তাআলা যে নহরটা, যে কাউসারটা, যে পানিটা আমি আল্লাহ আদম নবী থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী কোন নবীকে দিই না। আমার আল্লাহ তাআলা বলে ও দুনিয়ার বুকের মানুষ শোনো, ওই কাউসারটা আমি নবীকে দান করেছি। হাউজে কাউসারটা এমন একটা নহর হবে, এমন একটা হাউজ হবে, এমন একটা পানির জাখিরা হবে যে পানিটা দুধের চাইতে বেশি সাদা হবে আর মধুর চাইতে বেশি মিষ্টি হবে, মিশকে আম্বারের চাইতে সেন্ট হবে। ও পৃথিবীর জমিনের মানব, এই দুনিয়ার বুকে পৃথিবীর কত মানুষ যদি একবার ওই পানিটা পান করে নাই, মরণের আগ পর্যন্ত কোনোদিন তার খিদা পিপাসা লাগবে না। জোরে বলে সুবহানাল্লাহ। ওই পানি যদি আপনি পান করেন, জীবনে আর খিদা পিপাসা লাগবে না। তার নমুনা আল্লাহ তাআলা পৃথিবীতে হালকা একটা টাচ দিয়েছেন, দুনিয়াতে আল্লাহ এমন একটা পানি রেখেছেন, এই পানিটা আপনার কন্টিনিউ যদি আপনি প্রতিদিন পান করেন, ডেলি দিন যদি পান করেন, তাহলে আপনার সুগার, প্রেসার, থাইরয়েড, এই যে বিভিন্ন অসুখ হচ্ছে কিনা, এই অসুখগুলো হবে না। আপনি 50 বছর 60 বছরে বুড়ো হয়ে যাচ্ছেন, আমরা বুড়ো হয়ে যাচ্ছি, আর এটা হবেন না। সতেজ থাকবেন, শক্তি থাকবে, চেহারা সৌন্দর্য থাকবে, আপনার বিভিন্ন ভিটামিন খেয়ে বেড়াতে হবে না। ওই পানির ভিতরে আল্লাহ হাজার প্রকারের ভিটামিন রেখেছে, বলি সুবহানাল্লাহ। যার ভিতরে আল্লাহ প্রোটিন দিয়েছে, ফ্যাট দিয়েছে, ক্যালসিয়াম দিয়েছে, পটাশিয়াম দিয়েছে, ম্যাগনেসিয়াম দিয়েছে। আল্লাহ তাআলা রব্বে কায়নাত শরীরের যে উপকারী আয়রন দিয়েছেন, আমার আল্লাহ তাআলা ওই পানির মধ্যে সব দিয়েছেন। দুনিয়ার বুকে একটা পানি নমুনা দেখিয়েছেন, সেটা একজন নবী যার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম, যার পায়ের আঘাতে মক্কাতুল মুকাররমাতে আমার আল্লাহ তাআলা কাবা থেকে মাত্র কয়েক মিটার দূরে একটা কূপ বানিয়ে দিয়েছে তেনার পায়ের আঘাতে, যে কূপটাকে জমজম বলা হয়। এই জমজম কূপের পানি যদি এত দামি হয়, তো হাউজে কাউসারের পানি কত দামি হবে একটু আন্দাজা লাগাতে হবে। মুআজ্জাজ ওই দিন, কঠিন দিন, এই কঠিন দিনে আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন নবীকে হাউজে কাউসার দেবেন। নবী বলছেন আমি হাউজে কাউসারের কাছে থাকবো কেন? যে আমার উম্মাতানিরা সেই দিন কঠিন রোদ্রের তাপে, উত্তাপ্ত তাপে পিপাসায় কাতর হয়ে যাবে, গলা শুকিয়ে যাবে, কথা বেরোবে না, তারা কষ্ট পাবে। আমি নবী পাক ওই হাউজে কাউসারের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ওই উম্মাতানি তাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবো। একটু জোরে বলা যাবে না? আপনাদের আমাদের কত ভাগ্য যে নবী আমাদের হাউজে কাউসারে পানি পান করাবে। আর ও হাউজে কাউসারে পানি পান করলে আমাদের ওই কিয়ামতের যত কঠিন ক্লান্তি সব দূর হয়ে যাবে।
আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, মহাশারের প্রান্তরে কঠিন দিনে নবীজি যদি আপনাকে ওখানে না পাওয়া যায়, যদি হাউজে কাউসারে না পাওয়া যায় নবীজি, তাহলে আপনাকে কোথায় পাওয়া যাবে? আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, ওগো আমার উম্মাত উম্মাতানি, কান খুলে শুনে রেখে দাও, আমি নবী মুস্তাফা, আমাকে যদি হাউজে কাউসারে না পাও, আমাকে যদি মিজানের পাল্লায় যদি না পাও, তাহলে তোমরা নৈরাশ হবে না। আল্লাহ তাআলার নবী বললেন, আমি নবীজি পুল সিরাতের কাছে থাকব। ও মুসলমানেরা, এই পুল সিরাতটা কি? সিরাত মানে হলো রাস্তা। আমার আল্লাহ তাআলা এই রাস্তাটা কোন দিক দিয়ে বানাবে? আমাদের জিটি রোডের মতো রোড হবে না, আমাদের হাইওয়ে রোডের মতো রোড হবে না, আমাদের ন্যাশনাল রোডের মতো রোড হবে না। ও দুনিয়ার বুকের মানবেরা, আল্লাহর নবী বললেন, ওই রোডটা হবে, ওই রাস্তাটা হবে জাহান্নামের উপর দিয়ে রাস্তা হবে, জাহান্নামের উপর দিয়ে 30,000 বছরের ওই রাস্তাটা হবে। এমন রাস্তা হবে, প্রথম আপনার ডাউনে চলে যাবে, প্রথম ডাউনে যাবে, তারপর আবার উঠবে, তারপর আবার প্লেনে যাবে, এই রকম করে আপনার রাস্তা 3টা ভাজে হবে। ও দুনিয়ার বুকের মানব, আমার নবী বললেন, ওগো আমার উম্মাত উম্মাতানি, শোনো, ওই রাস্তাটা এত শুরু হবে, এত শুরু হবে, এত মিহি হবে, তোমার মাথার চুল যেটা দেখতে পাও, এই চুলের চাইতে মিহি হবে, চুলের চাইতে বেশি শুরু হবে, আর ওই রাস্তাটা ব্লেডের চাইতে বেশি ধারালো হবে। এই রাস্তা দিয়ে সব মানুষকে পার হতে হবে। জাহান্নামের কালো অন্ধকার, রাস্তায় কিছু দেখা যাবে না, কিছুই থাকবে না, কোনো কিছু রাস্তায় দেখা যাবে না। ওগো মুসলমানেরা, অন্ধকারে হাঁটবে কি করে? অন্ধকার রাস্তায় চলবে কি করে? অন্ধকার কাকে বলে? এটা যদি আপনাকে বুঝতে হয়, তাহলে পাহাড়ের গুহার ভিতরে চলতে হবে। আপনি যদি হিমাচল প্রদেশে যান, আপনি যদি এমন করে হিমাচল প্রদেশে ঘুরতে যান, এমন করে যদি আপনি কাশ্মীরে যান, তাহলে দেখবেন গুহার ভিতর দিয়ে ট্রেন যখন কয়েক কিলোমিটার চলে যায়, মানুষ ভয়ে কেঁপে যায়। এত অন্ধকার, এত অন্ধকার, কিছুই দেখা যায় না। সরকার এত লাইট দিয়ে এত ব্যবস্থাপনা করার পরেও ওই আপনার অন্ধকার দূর হয় না। জাহান্নামে এত অন্ধকার হবে, কালো অন্ধকার হবে, যেখানে কোনো কিছু দেখা যাবে না। অন্ধকারে যদি গাড়িতে লাইট না থাকে, তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে কি না? রুট ছেড়ে দিয়ে অন্য জায়গায় নামবে কি নামবে না? নামবে। তো যেই জাহান্নাম এত অন্ধকার, কালো অন্ধকার, আর চুলের চাইতে মিহি শুরু, আর আপনার ব্লেডের চাইতে, খুরের চাইতে বেশি ধারালো তেজ, এর উপর দিয়ে চলবেন, কি অবস্থা হবে? খাচ খাচ করে কাটবে আর জাহান্নামে পড়বে। ও তো রাস্তা দেখতেই পাবে না, নাকি? রাস্তা দেখা যাবে না। আমার আল্লাহর নবী বললেন, ও পৃথিবীর জমিনের উম্মাত উম্মাতানি, শোনো, আমি নবীজি তোমাদের বলে রেখে দিই, লাইট ছাড়া কোনোদিন অন্ধকার দূর হয় না। হয় নাকি? লাইট ছাড়া অন্ধকার দূর হয় না। আমার আল্লাহ তাআলা আমার নবী পাককে এই জন্য লাইট করে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। আমার নবীকে কি করে পাঠিয়েছেন? আল্লাহ কোরআন শরীফে বলেছেন, কোরআন শরীফ সূরা মাইদা পারা নাম্বার 6 আয়াত নাম্বার 15, আল্লাহ তাআলা বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, তাহकीक के तुम्हारे पास आए हैं एक नूर और एक रोशन किताब। You had come a light for Allah and a clear book, নিশ্চয় তোমাদের নিকটে একটি আলো এসেছে এবং একটি প্রস্ফুটিত কিতাব এসেছে। বলি সুবহানাল্লাহ। এই লাইটের দাম সবচাইতে বেশি। পৃথিবীতে গতি সম্পন্ন যত কিছু আছে, তার চাইতে সবচাইতে বেশি গতি হচ্ছে লাইটের। বিজ্ঞান বলছে ঘন্টায় নয়, সেকেন্ডে লাইটের গতি হচ্ছে 3,86,000 কিলোমিটার। জোরে বলি সুবহানাল্লাহ। বুঝেন কি না? এই লাইট, তাহলে সেই দিন তো লাইট থাকবে না, অন্ধকার, পার হবেন কি করে?
নবী মুস্তাফা আমার মুর্তজা আমার নবীজি বলেছে, ও মা খালা জননী কান খুলে শুনে রেখে দাও, ওগো আমার বাপজি সোনার চাঁদ কান খুলে শুনে রেখে দাও। আমার নবী বললেন, ওই দিনে তোমাদের লাইটের দরকার হবে, ওই দিন তোমাদের লাইটের প্রয়োজন হবে। ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা লাইট দেবে, ওই ব্যক্তির হাত লাইটের মতো রডের মতো জ্বলবে, ওই ব্যক্তি যার কপালটা পেশানিটা লাইটের মতো জ্বলবে, মুখটা জল করে হেডলাইটের মতো জ্বলবে। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের ওই বান্দারা যারা রবের হুকুম মেনেছে, যারা রবের কথা মেনেছে, আমার আল্লাহ কোরআনে বলেছে আকিমুস সালাত, আল্লাহ বলছেন নামাজ প্রতিষ্ঠিত করো। কোরআন পাকে 30 পারায় আল্লাহ সূরা কাউসারে বললেন ফাসাল্লি, আমার জন্য নামাজ পড়ো। যেই ব্যক্তিরা নামাজ পড়বে, যারা নামাজ আদায় করবে, যারা নামাজে মগ্ন থাকবে, আমার নবী বললেন এই নামাজ পড়ার জন্য নামাজের পূর্বে তোমায় ওযু বানাতে হবে, তোমায় ওযু করতে হবে। যেই বান্দাটা আমার আল্লাহ পাকের বান্দা বান্দি 5 ওয়াক্ত ওযু বানাবে, 5 ওয়াক্ত ওযু করবে, কিয়ামতের মাঠে আমার আল্লাহ পাক তার হাতগুলোকে, মুখটাকে, কপালটাকে আমার আল্লাহ তাআলা রড লাইটের মতো লাইট বানিয়ে দেবে। আর এই আলাতে কিয়ামতের মাঠে পুলসিরাতের উপরে রাস্তা দিয়ে সেই ব্যক্তিটা পেরিয়ে যাবে। তাহলে আমরা নামাজ পড়বো কি পড়বো না? এই মা খালা নামাজ পড়বেন তো? বাপজি আপনারা নামাজ পড়েন? নামাজ কজন পড়েন হাত উঠিয়ে বলুন তো, কজন পড়েন? সুবহানাল্লাহ। এই কটা লোক নামাজ পড়েন। নামাজ প্রত্যেকটা ছেলে মেয়ে যখন সাবালক সাবালিকা হবে তখন তার প্রতি নামাজ হচ্ছে ফরজে আইন। ফরজ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ফরজে আইন, একটি হচ্ছে ফরজে কিফায়া। ফরজে কিফায়া সবার জন্য নয়, একজন পড়লে সবার গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু ফরজে আইন সবাইকে বাধ্যতামূলক, বুঝছেন কিনা? ফরজে আইন আর ফরজে কিফায়া। ফরজে আইন যেমন 5 ওয়াক্ত নামাজ, রমজান শরীফের রোজা, বড় লোক হলে হজ, বড় লোক হলে যাকাত। আর ফরজে কিফায়া হলো যেমন গ্রামে কোনো মানুষ যদি মারা যায়, ওই জানাজার যে নামাজ, এই জানাজার নামাজ হচ্ছে ফরজে কিফায়া। একজন ব্যক্তি পড়লেই পুরো গ্রামের মানুষের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, এই আপনার নামাজ পড়ার জন্য আপনাকে ওযু বানাতে হবে। এখন ওযু বানানো যদি না জানেন তাহলে রড লাইট জ্বলবে? ওযু আপনাকে বানানো শিখতে হবে। ওযু করার পদ্ধতি আছে। আজকাল আমরা অনেক সময় দেখেছি মসজিদে ঠান্ডার সময় ট্যাপে অনেকে ওযু করে, আপনার কোন জায়গায় ভিজে তো কোন জায়গায় ভিজে না, বুঝেন কিনা? আপনি ওযুটা কিভাবে বানাবেন? পুকুরে যদি ওযু করেন তাহলে ওযুটা আপনাকে কিভাবে তৈরি করতে হবে? কারণ আপনাদের মালদাহা ডিস্ট্রিক্টে পুকুর বেশি, পুকুরেই গোসল করে, পুকুরেই আপনার ওযু করে। অনেক জায়গায় চাচল এলাকায়, গতকালকে চাচলে ছিলাম, বুঝছেন কিনা? পুকুরের আবাদ বেশি। আবার আগামী কালকে চাচলে যাব, বুঝছেন কিনা? কালকে এসেছি, আবার আগামী কাল চাচলে যাব আপনাদের এখান থেকে। মুআজ্জাজ মুহতারাম, তাহলে পুকুরে যখন ওযু বানাবেন, গোসল বানাবেন, তার পদ্ধতি আলাদা, নিয়ম আলাদা। কি করে বানাবেন আপনাকে জানতে হবে কিনা? জানতে হবে। আর টিউবওয়েল ট্যাপে যখন বানাবেন কিভাবে বানাবেন সেটাও আপনাকে জানতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজের নিয়ম কানুন এগুলো সব জানতে হবে। নামাজের আপনার কটা ওয়াজিব, কটা ফরজ, এগুলো জানতে হবে। রুকু করে উঠে কতটা দাঁড়াবেন আপনাকে এটা আগে জানতে হবে। যদি না জানেন তাহলে ওয়াজিব ছুটবে, ওয়াজিব ছুটলে সাহস সিজদা করতে হবে। আপনি ওয়াজিবই তো জানলেন না, তো সাহস সিজদা করবেন কখন? তাহলে নামাজটা হবে না। এই জন্য আপনাকে নামাজ পড়া জানতে হবে। মা খালাদের অনেক সময় আপনার মাসে একবার করে নামাজ মাফ হয়ে যায়, যায় কি যায় না? মাফ হয়ে যায়। কারো 3 দিন, কারো 5 দিন, কারো 7 দিন, বেশির বেশি 10 দিন, 11 দিন হলে ওটা অসুখে পরিণত হবে। 10 দিন পর্যন্ত এটা লিমিট থাকবে। মুআজ্জাজ, তখন আপনি কোন ইবাদত করবেন, কোন তাসবিহ পড়বেন, আপনাকে কি ইবাদত করতে হবে এটা আপনাকে জানা লাগবে। এই জন্য বলবো মা খালা, মা বোনেরা, বাপজি আমার সোনার চাঁদেরা, বেশি বেশি করে ইসলামিক বই পড়ার চেষ্টা করুন। আজকাল তো আমরা মোবাইল নিয়ে পাগল, যুবকরা ফ্রি ফায়ার নিয়ে পাগল, আর মা খালারা আপনার
ওই যে আপনার কি বলছে বিভিন্ন রকমের ঝিলিক ইলিক মিলিক কিনা এই সিরিয়াল নিয়ে পাগল। আর বাচ্চারা তারা কার্টুন নিয়ে পাগল, সবাই পাগল, বুঝলেন কিনা? পাগল পাগলে পাগলে আজ সব শেষ। মুআজ্জাজ মুহতারাম, আজ বলবো এই মোবাইলটা একটু দূরে রাখুন, মোবাইলকে আপনি একটু দূরে সরিয়ে রাখুন, আর কিতাবে একটু মন দিন। কিতাব না পড়লে আপনার জীবন পাল্টাবে না। তো যাই হোক, আলোচনা শুনুন আর কিতাব আপনারা পড়ুন। আপনাদের জন্য ইসলামের খিদমতের জন্য আমি কয়েকখানা কিতাব লিখেছি, বেশ কয়েকখানা কিতাব আমার লেখা আছে। যেমন যুক্তির বিচারে ইসলাম, ইসলাম যুক্তি ছাড়া নয়, কোরআন দিয়ে হাদিস দিয়ে বিজ্ঞান দিয়ে প্রমাণ করেছি। আমার লেখা কিতাব রয়েছে সালাতে মুহাম্মাদি, ফাইজানে তাহসিনি। মুআজ্জাজ মুহতারাম, এই আপনার জীবন আদর্শের উপরে আপনি কিভাবে নামাজ পড়বেন, কিভাবে আপনি ওযু বানাবেন, পুরো জীবনটাকে আপনার করার জন্য একখানা কিতাব নিয়ে এসেছি, যার নাম সালাতে মুহাম্মাদি, ফাইজানে তাহসিনি। আপনারা পারলে আপনারা নেবেন, পড়বেন, মাত্র 50 টাকা দাম। হাফ কিলো জিলাপির দামে একটা বই হয়ে যাবে। হাফ কিলো জিলাপি কিনবেন, খাবেন, সকালবেলায় টয়লেটে যাবেন, সব খতম নাকি? কিন্তু একটা বই বাড়িতে রাখবেন, যদি যত্ন করে রাখেন 50 বছর পর্যন্ত থাকবে, সবাই উপকৃত হবে। তাই বলবো যে একখানা করে বই আপনারা কিনে নেবেন। আমার আর একখানা বই আপনার রিলিজ হতে চলেছে, কে সে মহাবৈজ্ঞানিক। আমার আর একখানা বই বেরাতে চলেছে। মুআজ্জাজ মুহতারাম, তো যাই হোক, আপনারা বক্তব্য শুনুন, আর যাদের প্রয়োজন অবশ্যই মা বোনেরা প্রত্যেকজন একটা করে নেবেন, বাপজিরাও আপনারা নেবেন। খুবই গুরুত্বপূর্ণ আপনার বইখানা। মুআজ্জাজ একটু দুরূদে পাক পড়ি, আগে আলোচনায় বাড়ব। আল্লাহুম্মা সাল্লাম আলা ওয়ালা আলে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। নবীজি, আপনার সম্মানকে আমি আল্লাহ তাআলা সবার ঊর্ধ্বে বানিয়েছি। আমার নবী পাক সাহেবে দোজাত, তিনি বললেন, ও উমার উম্মাত উম্মাতানি, কান খুলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবীজি ওই পুল সিরাতের কাছে থাকবো এই কারণে যে আমার গুনাহগার উম্মাত যারা হবে, গুনাহগার উম্মাতানি যারা হবে, তারা কাল কিয়ামতের মাঠে তারা যখন আপনার জাহান্নামের দিকে পড়তে যাবে, আমি নবীজি তাদেরকে পার করে করে তাদের জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন আমার নবী পাক সাহেবে দোজাত, তিনার সম্মান এত বাড়িয়েছে। আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিম, পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা সম্মান নবীর এত বাড়িয়েছিলেন যে নবীর সম্মানের উপরে কারো সম্মান হবে না। খ্রিস্টানেরা একবার উমারে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনাকে ধরে বলল, উমার, এ উমার, তোমাদের নবীর চাইতে আমাদের নবী তো সম্মানে বড়, আমাদের নবীর মর্যাদা তোমাদের নবীর চাইতে বড়। আমার আল্লাহ তাআলার বান্দা হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার মনটা খারাপ হয়ে গেল। বলল, ও খ্রিস্টানেরা, ও খ্রিস্টানেরা, বলো তোমাদের নবীর সম্মান কেমনে উপরে হলো, তোমাদের নবীর ইজ্জত কেমন করে উপরে হলো? খ্রিস্টানেরা বলেছিল, ওগো উমারে ফারুক আযম, শোনো, তোমাদের নবীর চাইতে আমাদের নবী ঈসা মাসির সম্মানের জন্য বেশি। যে আমাদের নবী কাদা দিয়ে কোনো পাখি বানায়া যদি হাতে ধরে বলতো, ও কাদার পাখি উড়ে যাও, সঙ্গে সঙ্গে ডানা মেলে জীবন পেয়ে আকাশে উড়ে যেত। আমাদের নবী ঈসা, যাকে আল্লাহ এত সম্মান দিয়েছিল, কোন কুষ্ঠ রোগী যদি নবীর দরবারে আসতো, আমাদের ঈসা নবী একবার যদি তার উপরে হাতটা ফিরিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে রোগটা দূরীভূত হয়ে যেত, মানুষটা সুস্থ হয়ে বাড়ি ফিরে যেত। আমাদের নবী ঈসা মাসিকে আমার আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছে। আমাদের নবী ঈসা মাসি কোন মৃত্যু ব্যক্তির যদি দিকে আঙুল দিয়ে যদি বলতেন, কুম বিজিনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যা, তাহলে মরা মানুষটা জীবিত হয়ে যেত। এই জন্য আমাদের নবীর সম্মান সর্বঊর্ধ্বে রয়েছে। আমাদের নবীর মতো সম্মান
সম্মান কারো হবে না। আমার আল্লাহ রব্বে কায়নাতের বান্দা উমারে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে আমার নবীর কাছে যখন বর্ণনা দিলেন, আমার নবীর কাছে মন খারাপ করে দাঁড়িয়ে আছেন। আমার নবী বলে, উমার তোমার মনটা কেন এত বড় খারাপ? উমার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই হযরত ঈসা মাসিহ তার অনুসারী খ্রিস্টানেরা তারা বলে আপনার চাইতে তার সম্মান বেশি। আমার নবী বলতেছেন, উমার মনটা খারাপ করো না, মনটা খারাপ নিও না। আমার নবী বিশ্ব নবী বললেন, উমার রে, ওই তোমার নবী যে ঈসা মাসিহ খ্রিস্টানদের নবীর কথা, যে ঈসা মাসির কথা ওই খ্রিস্টানরা বলে, ওই খ্রিস্টান তাদের জানা নাই আমার আল্লাহ পাকের নবী ঈসা মাসিহ আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতকে কেঁদে কেঁদে বলেছিলেন, আমার আল্লাহর কাছে এত কেঁদেছিলেন, আল্লাহর কাছে এত কেঁদেছিলেন, আল্লাহকে বললেন, আল্লাহ গো, আমি নবী হয়ে পৃথিবীতে থাকতে চাই না, পৃথিবীতে নবী হয়ে বাঁচতে চাই না। ওগো আমার আল্লাহ, আমাকে আমার পরে যে নবী আসবে, শেষ প্রফেট আসবে, ওই প্রফেটের আমাকে উম্মত বানিয়ে দাও, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার উম্মত আমাকে করে দাও। এত কেঁদেছিলেন, এত কেঁদেছিলেন, যার কথা বাইবেলে বলা রয়েছে, এমন করে গীতার মধ্যে বলা রয়েছে, হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ কলকি পুরাণের মধ্যে বলা হলো, এইরকম করে বলা হলো, ওম নমস্তে নমা নমঃ হতার বিন্দ্র মহাশুলিন্দ্র ওয়াল্লাহি ওয়াল্লাং জষ্টং ষষ্ঠং পরামং পরণং ওয়াল্লাহি ওয়াল্লাং শুম বলে বিষ্ণু যশাস গৃহ পদ্রা ভাবা মহাম সমতং বিষ্ণু যশা গর্ভ মাধবশ্যম। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা মনীষী মনো কলকি পুরাণের মধ্যে সংস্কৃত ভাষায় হিন্দু ধর্মের গ্রন্থে বলা হলো, ও পৃথিবীর জমিনের মানব, বিশ্ব জগতে একটা কলির কলকি অবতার আসবে, যেই নবীটা সম্বল শহরে জন্ম নেবে। সম্বল শহর এটা আপনার সংস্কৃত ভাষা, আরবিকে ট্রান্সলেট করলে হয় দারুল আমান, আর বাংলায় ট্রান্সলেট করলে হয় শান্তিপূর্ণ শহর। নবীজি বলেছেন মক্কা নগর হলো শান্তিপূর্ণ শহর। আল্লাহ তাআলা মক্কা নগরে নবীকে পাঠাবে, সংস্কৃত ভাষায় বলা হলো তার বাবার নাম হবে বিষ্ণু যশা। বিষ্ণু যশা সংস্কৃত ভাষা, এটা সংস্কৃত ভাষা বিষ্ণু যশা। আরবিকে ট্রান্সলেট করলে হবে আব্দুল্লাহ, আর বাংলায় ট্রান্সলেট করলে হবে আল্লাহ পাকের বান্দা। বিষ্ণু মানে হলো ভগবান, কারণ তারা ভগবান বলে আল্লাহকে ডাকে, তারা আল্লাহকে ঈশ্বর বলে ডাকে, আমার আল্লাহকে প্রভু বলে ডাকে। কিন্তু আমরা মুসলমান আমার আল্লাহকে প্রভু বলি না, আমরা মুসলমান আল্লাহকে ভগবান বলি না, আমরা মুসলমান আল্লাহকে ঈশ্বর বলি না, আমরা মুসলমান আল্লাহকে গড বলি না। বলে কারণটা কি একটু জানাতে হবে। মাওলানা মনিরুল ইসলাম তাহসিনী চতুর্বেদী এটা বললে হবে না, কারণটা তোমায় বলতে হবে। বলে এই জন্য আমরা আল্লাহ পাককে ভগবান বলি না, আল্লাহ পাক ঈশ্বর বলি না, আল্লাহ পাককে প্রভু বলি না, আল্লাহ পাককে গড বলি না। বলে আল্লাহ এমনই একটা শব্দ, আল্লাহ তাআলা কোরআন পাকে সূরা ইখলাসে বললেন, আল্লাহ নবী আপনি বলে দিন, বল ফেলে আমার আল্লাহ হুকুম করলেন, নবী আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ হলো এক, আল্লাহুস সামাদ, আল্লাহ হলো পবিত্র, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় না, আর আল্লাহ পাক কাউকে জন্ম দেয় না। জোরে বলি একবার সুবহানাল্লাহ। আমার আল্লাহকে এই জন্য আমরা ভগবান বলি না, কারণ ভগবান যদি আপনি বলেন তাহলে তার স্ত্রীলিঙ্গ ভগবতী হয়ে যায়। আমার আল্লাহ এমনই একটা শব্দ যার স্ত্রীলিঙ্গ হয় না, যার পুরুষ লিঙ্গ হয় না, যার উভয় লিঙ্গ হয় না। আপনি যদি ঈশ্বর বলেন তার স্ত্রীলিঙ্গ ঈশ্বরী হয়ে যায়, আপনি যদি প্রভু বলেন তার স্ত্রীলিঙ্গ প্রভু হয়ে যায়। আপনি যদি আমার আল্লাহকে গড বলেন ইংরেজি ভাষায়, আমরা গড এই জন্য বলি না, কারণ গড হলো সিঙ্গুলার নাম্বার, এটা হচ্ছে এক বচন। এই গডের আপনার শেষে যদি এস যোগ করে দেন বা ইএস যোগ করেন, ব্যাকরণগত যদি ইএস বা এস যোগ করে দেন, ইংরেজিতে ওটা আপনার সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যায়, এক বচন থেকে বহু বচন হয়ে যায়। আর যখন গড থেকে ইএস
লাগালেন তখন গডস হয়ে গেল, মানে অনেকগুলো খোদা হয়ে গেল। আমার আল্লাহ তাআলা এক। আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলে দিন আল্লাহ হলো এক, আল্লাহ বহু আল্লাহ নয়। এই জন্য আমরা আল্লাহকে ঈশ্বর বলি না, ভগবান বলি না, আল্লাহকে প্রভু বলি না, আল্লাহকে গড বলি না। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আল্লাহকে গড বলবো না, যদি বলতে হয় আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকবো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন, তিনি দুনিয়ার বুকে আমার নবীকে পাঠিয়েছেন। এই নবী পাকের উম্মত হযরত উমর ফারুক আযম মনটা বড় খারাপ করে রয়েছেন। আমার নবী বললেন ও উমর, তারা জানে না, তাদেরকে বলে দাও তাদের নবী ঈসা মাসিহ রুহুল্লাহ, তিনি আল্লাহ পাকের কাছে 33 বছর জীবনটা পেয়েছিলেন। 33 বছরের জীবন পেয়ে আমার আল্লাহ তাআলাকে কেঁদে কেঁদে বলেছেন আল্লাহ আমি নবী হতে চাই না, শেষ নবীর উম্মত হতে চাই, আমি শেষ রাসূলের উম্মত হতে চাই। আমার আল্লাহ তার কান্না কবুল করেছে, আমার আল্লাহ তার কান্না অ্যাকসেপ্ট করে আমার আল্লাহ তাআলা 33 বছর জীবনে পৃথিবী থেকে উঠায়া আমার আল্লাহ প্রথম আসমানে তার স্থান দিয়ে দিয়েছে। আমার আল্লাহ তাআলা শেষ জামানায় আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত ওই ঈসা আলাইহিস সালামকে যখন পৃথিবীর বুকে দাজ্জাল আবির্ভূত হবে, ওই দাজ্জালকে শেষ করার জন্য আমার আল্লাহ তাআলার নবী ঈসা তিনি নবী পাকের উম্মত হয়ে পৃথিবীর জমিনে আসবে। আমার আল্লাহ তাআলার নবী বিশ্ব জগৎকে দেখিয়েছেন ও পৃথিবীর জমিনের খ্রিস্টানেরা, পৃথিবীর মানবেরা কান খুলে শুনে রেখে দাও। আমার নবী পাক সাহেব যাকারানা আল্লাহর নবী বিশ্ব নবী, তিনি যখন আপনার পাহাড় দিয়ে হেঁটে যেতেন, পাহাড়ের গুহা দিয়ে চলে যেতেন, আমার নবীর সঙ্গে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন। একদিন জাবির বলে আমি রাসূলুল্লাহর সঙ্গে চলে যাচ্ছিলাম, নবীর সঙ্গে যেতে যেতে আমার নবী পাকের সঙ্গে যেতে যেতে আমার কানে যেন একটা আওয়াজ ভেসে আসলো। ওই পাহাড় পাথরের ভিতর থেকে যেন আওয়াজ আসতেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীকে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবী গো, আপনাকে এখানে কে সালাম জানান? এখানে কোনো মানুষ দেখা যায় না, কোনো আপনার কোনো জীব দেখা যায় না, নবী গো আপনাকে কে সালাম জানায়? আল্লাহর নবী বললেন জাবির আমাকে ওই পাহাড়টা আমাকে সালাম জানায়। ও মুসলমানেরা, যে নবীকে পাথর সালাম জানিয়েছে এই নবী পাকের সাহাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আবার আগে আগে চলতে লাগলাম। আমার নবী পাকের সঙ্গে যেতে যেতে ফাঁকা ময়দানের দিয়ে চলতে শুরু করলাম। আমার নবী বললেন জাবির আমার কাজে হাজাতের প্রয়োজন আছে, আমাকে টয়লেট যেতে হবে, আমাকে বাথরুম যেতে হবে। আমি নবীজি ফাঁকাতে কোনো জায়গায় বাথরুম করব না, আমি রাসূল ফাঁকাতে বাথরুম করতে পারি না। আমার নবী বললেন জাবির ওই যে দূরে দেখতে পাও একটা গাছ দেখা যায়, ওখান থেকে হাফ কিলোমিটার দূরে আর একটা গাছ দেখা যায়। আল্লাহর নবী বললেন জাবির তাড়াতাড়ি করে চলে যাও আর ওই গাছটাকে বলে দাও যে আমার নবী বলেছে তোর শিকড়গুলোকে উঠায়া জড়গুলোকে উঠায়া ওই দ্বিতীয় গাছের কাছে চলে যা। এ মুসলমান, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবী যখন অর্ডার পেলাম আমি গাছের কাছে পৌঁছে গেলাম। গাছের কাছে গিয়ে বললাম গাছ রে, আমার নবীজি অর্ডার করেছে তোমাকে ওই গাছটার কাছে উঠে যেতে হবে। শুধু নবীজির অর্ডারের কথা যখন বললাম গাছটা বাম দিকে একবার হিলল, বাম ডান দিকে একবার দুলল, একবার সামনে একবার পিছে দুলে সমস্ত শিকড়গুলোকে উঠায়া মানুষ যেমন চলে এই রকম চলতে চলতে ওই গাছটার কাছে গিয়ে ওই গাছটা শিফট হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নবী আপনাকে এত সম্মান দিয়েছে যে গাছ আপনার কথা শুনে, পাহাড় আপনার কথা শুনে। আমার আল্লাহ বলে নবী আপনার কথা আসমানের উপরে যেমন চলে জমিনের তলদেশে তেমন চলে। আল্লাহর নবীকে পরীক্ষা করার জন্য আবু জেহেল উতবা সাইবা কত হাজার প্রকার
প্রকারের কোশ্চেন করেছিল। আবু জেহেল একবার বলল নবী পাককে হারাস করতে হবে, নবী পাকের সম্মান ছোট করতে হবে। আল্লাহ বলে বান্দারে সম্মানের মালিক তো তোরা নয়, তোরা সম্মান দিতে পারিস না, তোরা সম্মান নষ্ট করতে পারিস না, কারণ সম্মান আমি আল্লাহ দিই, সম্মান আমি আল্লাহ খানি করি। আল্লাহ কোরআন পাকে বলেছে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বললে বান্দারে আমি আল্লাহ সম্মান বাড়াই, আমি আল্লাহ তাআলা সম্মান কমাই। আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ তার সম্মান ছোট করতে পারবে না, আর আমি আল্লাহ যার সম্মান হানি করে দেব কেউ তার সম্মান বাড়াতে পারবে না। পারবে না কি বাপজি? জোরে বলেন পারবে? আমার নবীর সম্মান বাড়িয়েছে কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ। আমার নবী পাক সাহেবে দোজাত তিনাকে হযরতে রাসূল পাককে এমন করে আবু জেহেল বলল ওগো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি নবী হও, তুমি যদি নবীর দাবি করো, তোমাকে নবী তখনই বলবো যদি আকাশের চন্দ্রকে দুই টুকরে বিভক্ত করতে পারো, দুই টুকরো করে দেখাতে পারো। আবু জেহেল জানতো পৃথিবীর বুকে জাদু চলে কিন্তু আকাশের উপরে জাদু চলে না। আবু জেহেলের মনে হলো নবী পাক জাদু করে, কিন্তু না না, আমার নবী পাক বললেন আবু জেহেল তুমি আকাশের চন্দ্রকে দুই টুকরো যদি দেখতে পাও বলো কালেমা পড়ে মুসলমান হবে। আবু জেহেল বলল হ্যাঁ, তো তুমি একবার তুমি দুই টুকরো করতে পারো। আমার নবী পাক আমার রাসূল পাক ওই যে আপনার সাফা পর্বত, যেই সাফা মারওয়া যেখানে হাজিরা গিয়ে 7 বার দৌড়াদৌড়ি করে, ওই সাফা পর্বতে উঠে আমার নবীজি তিনি আঙ্গুলের ইশারা করে বললেন শাক্কাল কামার, শাক্কাল কামার, চন্দ্র দুই টুকরো হয়ে যাক, চন্দ্র দুই ভাগ হয়ে যাক। নবীজি যেমনই বলা রাসূল যেমনই বলা সঙ্গে সঙ্গে ওই আকাশের চন্দ্রটা দুই টুকরে বিভক্ত হয়ে গিয়েছিল। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। চন্দ্র দুই টুকরে বিভক্ত হয়ে গেল। ওগো মুসলমানেরা, আমরা ভারতের মানুষ, ভারতের মাটিতে যারা বসবাস করি, এই ভারতের জমিনে তখন একটা রাজা ছিল। এখনকার রাজার নাম কি? ভারতের রাজার নাম কি এখন জানেন না? শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। এখন শ্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী বসেছে দিল্লির গদি নাকি। আর আমার নবী যখন চন্দ্র দুই টুকরো করে, ওই টাইমে ভারতে একজন রাজা ছিলেন, ওই রাজাটার নাম হলো রাজা ভোজ। এই রাজা ভোজ তিনি গদিতে বসেছিলেন। এখনকার মতন বিল্ডিং নয়, এখনকার মতো সিকিউরিটি নয়, রাজা হলো ফাঁকা আসমানের নিচেই থাকতেন। রাত্রিবেলা রাজা ভোজ আপনার সিংহাসনে বসে হঠাৎ করে আসমানের দিকে তাকায়। রাজা ভোজ তাকিয়ে দেখল আসমানের চন্দ্র যেন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা ভাগ যেন মনে হয় পাহাড়ের উপরে ঝুলতেছে, আর একটা ভাগ যেন আর একটা দিকে ঝুলতেছে। রাজা ভোজ তিনার সঙ্গে সাথীদের ডেকে নিল। ডাকার পরে বলে কিয়ামত হয়ে যাবে নাকি, পৃথিবী ধ্বংস হয়ে যাবে নাকি, কারণ আকাশের চন্দ্র দুই খণ্ড হয়ে গেছে, আজ আকাশের চন্দ্র দুই ভাগ হয়ে গেছে। রাজা ভোজ বলল ওগো আমার সঙ্গে সাথীরা, ওগো আমার জ্যোতিষী, পণ্ডিতেরা এসব সকলকে একত্রিত করা হলো। রিসার্চকারকদের বসানো হলো, যারা পণ্ডিত ব্যক্তি ছিলেন, যারা তৌরাতের পণ্ডিত ছিলেন, যারা জাবুরের পণ্ডিত ছিলেন, যারা ইনজিলের পণ্ডিত ছিলেন, যারা আপনার গীতার পণ্ডিত ছিলেন, যারা কলকি পুরাণের পণ্ডিত ছিলেন, তাদের বসিয়ে বলা হলো। তারা আপনার দেখার পরে তারা বলল রাজা ভোজ এটা কোনো ব্যাপার না, এটা দুনিয়া ধ্বংস হবার একটা আলামত নয়, এটা হলো একটা এমন আলামত। বলে কোন আলামত বলো? বলে এক সময় শেষ সময় কলকি অবতার বলে পৃথিবীর জমিনে একজন আগমন করবে, যার বাবার নাম হবে বিষ্ণু যশা, মানে বিষ্ণু মানে ভগবান, যশা মানে কৃতদাস, ভগবানের কৃতদাস হবে। মায়ের নাম হবে সুমতি, সংস্কৃত ভাষা আরবিকে ট্রান্সলেট করলে হয় আমেনা, বাংলায় অর্থ হয় যার হৃদয় হলো স্বচ্ছ সুন্দর কমল। এই তার মার নামে হবে সুমতি, বাবার নাম হয়
হবে বিষ্ণু যশা। এই বিষ্ণু যশার পৃষ্ঠদেশ হতে সুমতির গর্ভ হতে পৃথিবীর জমিনে সম্বল শহরে দুনিয়াতে আগমন করবে। তিনি আপনার পৃথিবীর মানুষকে তার নবুয়াতের প্রমাণ দেওয়ার জন্য আকাশের চন্দ্রকে দুই টুকরে বিভক্ত করে দেবে। জোরে বলুন, দুই টুকরে বিভক্ত করে দেবে। এমন করে কথা যখন শুনল রাজা ভোজ বলল, তাহলে সেই কলির কলকি অবতার তার সঙ্গে তো সাক্ষাৎ করা দরকার। আজ রাজা ভোজ পৃথিবীর জমিনে তিনি আপনার কিতাব পড়ে পড়ে দেখলেন, মহাভারত পড়ে পড়ে দেখলেন, জবুর কিতাব পড়ে পড়ে দেখলেন, ইনজিল পড়ে পড়ে দেখলেন, আমার নবীর শান দেখলেন, নবীর মান দেখলেন, নবীর মর্যাদা দেখে রাজা ভোজ বলল, আমার ভারতের সরজমিন দরকার নাই, আমি ভারতের রাজা হতে চাই না, ওই নবী পাকের আমি গোলাম হতে চাই। ও মুসলমানেরা, ভারতের রাজা রাজা ভোজ সিংহাসন ছেড়ে দিয়ে ভারত থেকে আপনার মক্কাতে পাড়ি দিয়ে দিয়েছিলেন। একটু আস্তে বলা যাবে সুবহানাল্লাহ। ওগো মুসলমানেরা, আমার নবী পাক যার সম্মান আমার আল্লাহ এত দিয়েছে, আবু জেহেলকে যখন সম্মুখে আমার নবী দুই টুকরো করে দেখিয়ে দিলেন, আবু জেহেল তখন বলল, নবী তুমি আকাশেও জাদু চালাতে পারো। এই বলে আপনার প্রত্যাখ্যান করল, সে কালেমা পড়লো না, মুসলমান হলো না। কারণ আল্লাহ তাআলা বলেছে, ওগো পৃথিবীর জমিনের মানুষ শোনো, কোরআনে পাকে আমার আল্লাহ বললেন খাতামান, আল্লাহ বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম। আমার আল্লাহ তাআলা বলছেন, আমি যার দিলে শিল মেরে দিয়েছি, আমি যা আল্লাহ তাআলা যার দিলে অন্তরে মোহর লাগিয়ে দিয়েছি। আমার আল্লাহ তাআলা বলছেন, যার চোখে মোহর লাগিয়ে দিয়েছি, যার কানে শিল মেরে দিয়েছি, ওই লোকটা দেখার পরও বুঝতে পারবে না, ওই মানুষটা শোনার পরও নির্বাচন করতে পারবে না, ওই মানুষটা দেখার পরে বোঝার পরও তার বক্ষস্থল সেটা আপনার ধারণ করতে পারবে না। দেখবে, শুনবে, সব করবে, কিন্তু কালেমা পড়বে না, মুসলমান হবে না। কারণ আমি আল্লাহ তার দিলে শিল মেরে দিয়েছি। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা নবী মুস্তাফা, তিনি সেই কবে আল্লাহর নবী মক্কাতুল মুকাররমাতে এমন করে ঘটনা দেখিয়ে দিলেন। আর আমার নবী পাকের এই চন্দ্রের দুই খণ্ড, এই আপনার এমন দুই খণ্ডের মজেজা এখনো পৃথিবীর জমিনে প্রমাণ করে চলিয়েছে। বড় বড় বৈজ্ঞানিকেরা এই পৃথিবীর মাটি থেকে, জমিন থেকে, এই দুনিয়া, সারা পৃথিবী, সারা ওয়ার্ল্ড, একটা নয় দুটো নয়, প্রায় 228 খানা রাষ্ট্র রয়েছে, 228 খানা কান্ট্রি রয়েছে। এর মধ্যে একটা কান্ট্রি, একটা রাষ্ট্র যার নাম হলো আমেরিকা। এই আমেরিকা থেকে একসময় আমেরিকার বৈজ্ঞানিকেরা, নাসার বৈজ্ঞানিকেরা চন্দ্রে অভিযান করার জন্য নীল আর্মস্ট্রং বলে একজন বিজ্ঞানীকে পাঠালো। এই নীল আর্মস্ট্রং আপনার আকাশ ভ্রমণ করেছিলেন, চন্দ্র ভ্রমণ করেছিলেন। নীল আর্মস্ট্রং আকাশে যাওয়ার পরে, চন্দ্র ভ্রমণ করে নীল আর্মস্ট্রং দেখলেন আমার নবী পাক সেই কবে চন্দ্রকে দুই টুকরো করেছিলেন, এখনো চন্দ্রের বুকে যেন ওই কাটা দাগ রয়েছে। একটু জোরে বলা যাবে, ওই কাটা দাগ রয়েছে। নীল আর্মস্ট্রং চন্দ্রে আপনার ভ্রমণ করতে করতে চন্দ্রে তিনি আপনার একটা আওয়াজ শুনলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরা আজানে বলি কিনা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়া আশহাদু আন্না, এবং এটাও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মাদ আর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে রাসূলে পাক, তিনার নাম, আল্লাহর নাম। নীল আর্মস্ট্রং বললেন, আমি চাঁদে আমার কানে এ আওয়াজ ভেসে আসলো, বলে সুবহানাল্লাহ। যেখানে কোনো প্রাণী নেই, যেখানে কোনো গাছপালা বৃক্ষ নেই, যেখানে চন্দ্রের মধ্যে নদী নালা কিছুই নেই,
এই চন্দ্রের ভিতরে জনশূন্য এলাকা, এখানে আওয়াজ কোথায় থেকে আসলো? নীল আর্মস্ট্রং ওই চাঁদ থেকে দুনিয়াতে এসে কি করেছিলেন, ইনশাআল্লাহ সেটা আলোচনা করব। একবার দুরুদে পাক পড়ি। আর রাত্রি অনেক হয়ে গেছে, আবার আপনাদের প্রোগ্রাম আগামী কালকেও আছে। 12টা পেরিয়ে গেছে, 12টা পার ভালো করে ধর। 12টার পরে মানুষ ভালো করে আপনার বুঝতে পারে না নাকি মুআজ্জাজ মুহতারাম। তো আমি ইনশাআল্লাহ আগে বাড়ছি আর বলবো, যাদের প্রয়োজন অবশ্যই আপনারা প্রত্যেকটা মা বোন একটা করে কিতাব নিয়ে যাবেন। আমার ছাত্র যাচ্ছে, আপনারা বাবজি আমার সোনার চাঁদ তারাও অবশ্যই একখানা করে কিতাব নিয়ে যাবেন। ফাসাদের জামানায় আপনার প্রমাণ আছে। এখন কেউ বলছে এমন করে রফাদাইন করতে হবে, কেউ বলছে বুকের উপর হাত বাঁধতে হবে, কেউ বলছে নিচে বাঁধতে হবে। তা আপনি বাঁধবেন কোথায়? কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে? আমি কোরআন দিয়ে, হাদিস দিয়ে, ফিকাহ দিয়ে প্রমাণ দিয়েছি। আপনি কোথায় হাত বাঁধবেন, রুকু কিভাবে করবেন, আপনি সাজদা কিভাবে করবেন। মা বোনেরা, নাপাক অবস্থায় আপনারা কি কাজ করবেন, কোন ইবাদত করবেন, আপনারা কোন ইবাদত করলে আল্লাহর জান্নাতে যাবেন। সব চাইতে বড় কথা বলবো যে একটা আমার এই কিতাবের লাস্ট পেজে একটা এমন দোয়া লেখা আছে, যেই দোয়াটা আপনি যদি 7 দিন থেকে 21 দিন ঘুমানোর পূর্বে যদি আপনি 111 বার করে পড়েন, তো আমার নবী মুস্তাফাকে দেখতে পাবেন। আর নবী মুস্তাফাকে যে দেখবে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। ওটার নাম হচ্ছে দুরুদে তাজ, পুরোটা দেওয়া আছে। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ তাআলার নবী বলেছেন, মান রাআ ফিল মানামি, যেই ব্যক্তি স্বপ্ন চোখে আমাকে দেখলো, ফাকাদ রাআনি, সেই ব্যক্তি প্রকৃত পক্ষেই আমাকে দেখলো। কেন? নবী বলছেন, ফাইন্না শায়াতানা লা ইয়াতামাসসালু ফি সুরাতি, নিশ্চয় ইবলিস শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। জোরে বলে সুবহানাল্লাহ। বুখারী শরীফ প্রথম খণ্ডের হাদিস। মুআজ্জাজ মুহতারাম, আপনাদের দুয়ার বরকতে জীবনে কোনোদিন আমি কোনো কথা কিতাব ছাড়া বলি না, হাদিস কোরআনের বাইরে কথা বলি না। আল্লাহ তাআলা রব্বে কায়নাতের বান্দা বান্দি, আপনারা যারা আজকে এখানে এসেছেন, প্রত্যেকটা ব্যক্তি কিতাব একখানা করে নিয়ে যাবেন, অবশ্যই লাভবান হবেন। আর আপনারা বক্তব্য শুনতে থাকুন। নীল আর্মস্ট্রং আপনার সেই চাঁদে যাওয়ার পর, সেখানে আওয়াজ শোনার পর, সেখানে চন্দ্রে একটা দাগ দেখে পৃথিবীতে এসে তিনি কি করেছিলেন, শুধু তাই নয়, এই পৃথিবীতে ভারতের মাটিতে পাঞ্জাবে বাড়ি সঙ্গীতা উইলিয়াম, যে একটা বিশ্ববিখ্যাত বড় বৈজ্ঞানিক, তিনিও আপনার নাসার তত্ত্বাবধানে একবার তিনি চাঁদে গিয়ে ঘুরে এসে তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন। কেন মুসলমান হয়েছিলেন? সঙ্গীতা উইলিয়াম এত বড় বৈজ্ঞানিক হয়ে চন্দ্র অভিযান করে পৃথিবীতে এসে কেন মুসলমান হয়েছিলেন? আবার দ্বিতীয়বার আমেরিকার নাসা আপনার তাকে চন্দ্রে পাঠিয়েছে। আজ প্রায় কয়েক মাস হয়ে গেল, এখনো খবর পাওয়া যাচ্ছে না কি অবস্থায় আছে। পুরো আমেরিকা পাগল হয়ে আছে যে সঙ্গীতা উইলিয়াম কিভাবে বেঁচে আছে না মরে গেছে। মুআজ্জাজ মুহতারাম, এখনো আসমানে রয়েছেন, চাঁদে রয়েছেন। তিনিও এসে মুসলমান হয়েছিলেন। এত বড় খ্রিস্টান এসে মুসলমান হলেন কি করে, ইনশাআল্লাহ এটাও বলবো। একবার দুরুদে পাক পড়ুন আর কিতাবগুলো নিন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা, জোরে পড়ুন না ছেড়ে দেব, বলবো না। এই জোরে পড়বেন না ছেড়ে দেব, আরো জোরে। ওয়ালা আলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন, তিনার বান্দা নীল আর্মস্ট্রং ওই আসমান থেকে, চাঁদ থেকে ভ্রমণ করে আমেরিকার মুখে যখন আসলেন, আমেরিকার মাটিতে আসলেন, আসার পর তার মনটা ছটফট করতে লাগলো। সে আর স্থির থাকতে পারে না, কারণ সেটা আপনার, তিনি নীল আর্মস্ট্রং আপনার মতো আমার মতো জ্ঞানী নয়, শিক্ষিত নয়, হায়ার এডুকেটেড, বিশ্ববিখ্যাত একজন বৈজ্ঞানিক, বিশ্ববিখ্যাত একজন গবেষক, চন্দ্র ভ্রমণকারী যে সে হয় না, এই আপনার বৈজ্ঞানিক, তার মনটা ছটফট করে। হায়রে মন, মনকে জিজ্ঞেস করে, মন যেখানে মানুষ নেই
প্রশ্নেই জন্যে সেখানে আজানের আওয়াজ শোনা যায় কেমনে? আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা তিনি গবেষণা করে পড়তে লাগলেন, এমন করে ইংরেজি ভাষায় হাদিস শরীফ পড়তে লাগলেন। কারণ আল্লাহর কালাম কোরআন, নবীর জবান হাদিস, এই আল্লাহ পাক রব্বে কায়নাতের কালাম কোরআন। আল্লাহ তাআলা রব্বে কায়নাতের বান্দারা পৃথিবীতে হাজার হাজার ভাষাতে ট্রান্সলেট করেছেন। নবী পাকের হাদিসগুলো হাজার হাজার ভাষাতে ট্রান্সলেট হয়েছে। ইংরেজি ভাষাতে আপনার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং তিনি আপনার পড়তে একটা জায়গায় গিয়ে দেখলেন আরবের বুকে মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলে একজন আল্লাহ পাকের বান্দা এসেছিলেন, যিনি আপনার কলকি অবতার। ওই নবীর সঙ্গে আবু জেহেলের এক সময় তর্ক বিতর্ক হয়েছিল। আবু জেহেলের কথা মোতাবেক ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহ আসমানের চাঁদের উপরে আঙুলটা উঠিয়ে ইশারা করেছিলেন, আর তেনার আঙুলের ইশারার কারণে চাঁদটা দুই টুকরো হয়ে গিয়েছিল। আমার নবী পাকের ইশারায় চাঁদ দুই টুকরো হয়ে গিয়েছিল। সেই চাঁদ কবে আপনার টুকরো হয়েছে? হাজার হাজার বৎসর পূর্বে। নীল আর্মস্ট্রং বলছেন আমি চাঁদে এখনো সেই দাগখানা দেখতে পেলাম। আল্লাহর বান্দা নীল আর্মস্ট্রং তিনার মনে কৌতূহল জাগলো, ওই হাদিসটাকে জানতে হবে, ইসলাম কি বললো যে দেখতে হবে। একদিন তিনি জানার জন্য তিনি আপনার দুনিয়ার অন্য কোনো দেশে নয়, মিশরে আপনার ভ্রমণ করলেন। মিশর একটা বড় সুন্দর জায়গা, মিশর একটা রাজা বাদশাদের জায়গা, যে মিশরে আপনার হাজার হাজার নবী দুনিয়ার বুকে এসেছেন। পৃথিবীর জমিনে ইউসুফ আলাইহিস সালাম বলে একজন বিশ্ববিখ্যাত চেহারাওয়ালা সৌন্দর্য নবী, তিনি আপনার রাজত্ব করেছেন মিশরে। এই মিশরের বুকে পাড়ি দিয়ে আপনার যখন ভ্রমণ করতে লাগলেন, নীল আর্মস্ট্রং চলতেছেন, একটা গাড়িতে বসে রয়েছেন। চলতে চলতে একটা মসজিদের পাশে দিয়ে যান। সময়টা ছিল ঠিক আপনার মাগরিবের সময়। এই সময়তে তিনার কানে আওয়াজ আসলো, তিনার কানে যেন আওয়াজ আসলো, কে যেন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা নীল আর্মস্ট্রং মহাবৈজ্ঞানিক তিনি বললেন, ও ড্রাইভার, ও গাড়ির চালক, স্টপ, একটু দাঁড়িয়ে যাও, থেমে যাও। গাড়ির ড্রাইভার মুসলমান ছিলেন। মুসলমান ড্রাইভার দাঁড়িয়ে গেলেন। মুসলমান ড্রাইভার বললেন, এ আমার চালক, ওগো আমার প্যাসেঞ্জার, আপনি কেন দাঁড়াতে বলেন? ড্রাইভার জানে না তিনি হলেন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক, যার নাম হলো নীল আর্মস্ট্রং। ওই ড্রাইভার বলল, ওগো প্যাসেঞ্জার কেন দাঁড়াতে বলো? বলে একটু দাঁড়াও না কেন? যখন তিনি দাঁড়িয়ে গেলেন, প্যাসেঞ্জার জিজ্ঞেস করে, ও ড্রাইভার বলো, ওই যে আওয়াজটা আসতেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই আওয়াজটা কিসের বলতে হবে? বলে আপনি কি জানেন না? বলে না আমি জানি না। বলে আপনি মুসলমান নও? মুসলমান। তিনি বললেন আমি মুসলমান নয়, আমি হলাম একজন খ্রিস্টান। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা গাড়ির চালক ড্রাইভার বললেন, ও খ্রিস্টান ভাই শুনুন, ওই ওটা হচ্ছে আমাদের মসজিদের আজান। মসজিদে ওই আজানটা 5 বার দেওয়া হয়। ওই খ্রিস্টান জিজ্ঞেস করল, ওগো চালক, ওই কথাটা কি বলা হয়? ওই কথাটার মানে কি তুমি বলতে পারবে? গাড়ির ড্রাইভার বললেন, ও খ্রিস্টান ভাই, ওই কথাটা বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মানে বলা হয় আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রাসূল। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা নীল আর্মস্ট্রং যখন শুনে নিলেন, নীল আর্মস্ট্রং বললেন, ও ড্রাইভার, আমি যেখানে যাব বলেছিলাম ওখানে আমি আর যেতে চাই না। নীল আর্মস্ট্রং বলল, ওগো ড্রাইভার, তোমাদের দেশে সবচাইতে বড় বিশ্ববিদ্যালয় কোনটা? বলে আমাদের দেশে সবচাইতে বড় ইউনিভার্সিটি, যার নাম হলো মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়। এই আল আজহার বিশ্ববিদ্যালয়, বলে ওখানে নিয়ে চলো, ওখানকার প্রিন্সিপাল যিনি তার সঙ্গে সাক্ষাৎ করাও। ওখানকার প্রিন্সিপালের সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেল। হাদিস কোরআন জানতে লাগলেন। সেখানকার গ্রান্ড মুফতি যিনি, গ্রান্ড মুফতির সঙ্গে আলোচনা হলো। এমন করে আলোচনা হতে হতে ক্লিয়ার হয়ে গেলেন। তারা বুঝিয়ে দিলেন, বড় বড় মুফতি তেনারা বুঝিয়ে দিলেন, ও নীল আর্মস্ট্রং শোনো, ওই যে আজানের আওয়াজটা শুনেছ, ওটা হচ্ছে শুধু আমাদের আজানেরই আওয়াজ।
যেখানে জনশূন্য, যেখানে মানুষ নাই, যেখানে কোনো জীব নাই, ওইখানে এমন আওয়াজ কেন দেখা যায়, এমন আওয়াজ কেন শোনা যায়? নীল আর্মস্ট্রং বলল, আল্লাহর বান্দারা বলেছিলেন, ও নীল আর্মস্ট্রং শোনো, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু জমিনের নবী তা নয়, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মানুষের নবী তা নয়, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু জিনের নবী তা নয়, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ফারিস্তার নবী তা নয়, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা সৃষ্টি জগতের নবী। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা এমন করে যখন সব শুনে নিলেন, নীল আর্মস্ট্রং বলছেন, ও গ্র্যান্ড মুফতি শোনো, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামখানা আমি যখন চন্দ্র অভিযান করতে গিয়েছিলাম, আকাশের বুকে ওই চন্দ্রে অভিযান করতে গিয়ে আমি দুটো শব্দ শুনেছিলাম। একটা শব্দ শুনেছিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা শব্দ শুনেছিলাম ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার আল্লাহর বান্দা বললেন, আমি এই দুটো শুনেছি, এই দুটো শুনে আমার বিশ্বাস হয়ে গেছে। আবার দাগটা দেখে আমার এখন সুন্দরভাবে বিশ্বাস হয়ে গেল। ও মিশরের মুফতি, আমি আর খ্রিস্টান থাকবো না। আমি এত বড় বৈজ্ঞানিক হওয়ার পরে আর আমি খ্রিস্টান থাকবো না। এত কিছু জানার পরে আমি আরো মুসলমান থাকতে চাই না, কারণ মরণ কখনো হবে কেউ বলতে পারবে না। আর মরণ হয়ে গেলে আমার আল্লাহ আমাকে জাহান্নামে দেবে, মরণ হয়ে গেলে আমার জীবনটা বৃথা হয়ে যাবে। নীল আর্মস্ট্রং বলল, মরণের কোনো গ্যারান্টি নাই, মরণের মালিক একমাত্র আমার আল্লাহ তাআলা। আমার আল্লাহ কোরআন পাকে বলেছে, ও পৃথিবীর জমিনের মানব, কান খুলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ বলছেন, ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই। আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা মুর্দাকে জীবিত করতে পারি, আমি আল্লাহ জীবিতকে মরা বানাতে পারি, আমি আল্লাহ তাআলা মরণের মালিক, আমি আল্লাহ তাআলা হায়াতের মালিক। আমার আল্লাহর বান্দা নীল আর্মস্ট্রং বললেন, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে কালেমা তাইয়্যিবা পড়িয়ে দিন, আমাকে মুসলমান বানিয়ে দিন। আল্লাহর নবী, বিশ্ব নবীর পবিত্র মহাবাণী, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের কথা, আমার নবীজির জবান, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের মনোনীত ধর্ম, যে ধর্মের কথা আমার আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছে। পৃথিবীতে অনেক ধর্ম আছে, কোন ধর্মের নাম ইসলাম, কোন ধর্মের নাম হলো সনাতন ধর্ম, কোন ধর্মের নাম ঈসাই ধর্ম, কোন ধর্মের নাম মাজুসী ধর্ম, কোন ধর্মের নাম এমন করে ইহুদি ধর্ম, কোন ধর্মের নাম এমন করে ও দুনিয়ার বুকে অনেক রকমের ধর্ম রয়েছে। আমার আল্লাহ তাআলা কোন ধর্মকে সার্টিফাই করলেন না। আমার আল্লাহ কোরআন পাকে বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বললেন, নিশ্চয় আমার মনোনীত ধর্ম, আমার মনোপত ধর্ম, আমার পছন্দনীয় ধর্ম, তার নাম হলো ইসলাম। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের বান্দা নীল আর্মস্ট্রং বললেন, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে কালেমা তাইয়্যিবা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা তিনাকে কালেমা তাইয়্যিবা পড়ায়া মুসলমান বানিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে ভারতের মাটি থেকে, পাঞ্জাব রাজ্য থেকে সুনিতা উইলিয়াম আমেরিকায় গেলেন। আমেরিকায় পড়াশোনা করার পর বড় আপনার বৈজ্ঞানিক হলেন, বিশ্ববিখ্যাত আপনার চন্দ্র অভিযান কারক হয়ে গেলেন। তিনিও আপনার চন্দ্রে অভিযান করতে গিয়ে, চন্দ্রে ঘুরতে গিয়ে, প্রথমবার চন্দ্রে গিয়ে তিনি দুনিয়ার বুকে এসে মুসলমান হয়েছিলেন। তিনি কোন জিনিস দেখেছিলেন, তিনি কি দেখে মুসলমান হয়েছিলেন? ও মুসলমানেরা, যে সুনিতা উইলিয়াম আবার চন্দ্রে গিয়ে আপনার আটকিয়ে গেছে, ওগো মুসলমানেরা, তিনার কথা যদি বলি আবার লম্বা হয়ে যাবে, কিন্তু আমি লম্বা করতে চাই না। আমার নবী মুস্তাফার কথা সারা রাত্রি যদি বলে যায়, সারা দিন যদি বলে যায়, আমার নবী মুস্তাফার কথা শেষ হবে না। ও মুসলমানেরা, যতবার বলবো ততবার নতুন কথা হবে, যতবার বলবো ততবার নতুন কথা শুনবে। ওগো মুসলমানেরা, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আল্লাহর কথা, নবীর কথা যেটা শুনবেন সেটা মানার চেষ্টা করতে হবে। জীবনটা অল্প সময়ের জন্য, পৃথিবীতে আমরা এসেছি সামান্য সময়ের জন্য মেহমান হয়ে এসেছি। কখন আমার আল্লাহ ডাক দেবে, কখন আমার প্রাণ পাখি বেরিয়ে যাবে কেউ বলতে
পারবে না, কখন আপনার মরণ হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত ডাকার পূর্বে আপনাকে আগে মুমিন হয়ে যেতে হবে, আপনাই মুসলমান হয়ে যেতে হবে। আপনি যদি মুমিন না হন, মুসলমান যদি না হন, আপনি মুমিনা যদি না হন, আপনি যদি মুমিনা মুসলিমা যদি না হন, আমার আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আপনাকে জবাবদিহি করবে। এই পৃথিবীর জমিনে আপনাকে খেলা করার জন্য পাঠাই নাই, আমাকে আল্লাহ খেলা করার জন্য পাঠাই নাই। আমার আল্লাহ তাআলা কোরআন পাকে পবিত্র কালামে বললেন, তোমাদের কেন পাঠিয়েছি, তোমাদের পাঠানোর উদ্দেশ্য কি? আমার আল্লাহ কোরআনে বলছেন, ও পৃথিবীর জমিনের মানুষ এবং জিন শোনো। আমার আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, জিন সম্প্রদায় আমি আল্লাহ তোমাদের বানিয়েছি, মানব সম্প্রদায় তোমাদের তৈরি করেছি, শুধুমাত্র আমার ইবাদতের জন্য বানিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে আমার ইবাদতের জন্য পৃথিবীতে পাঠিয়েছি। জোরে বলি একবার সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ রাসূলের কথা বলে শেষ হবে না। আমি আজকে এখান থেকে বক্তব্য করছি, কারণ গভীর থেকে গভীর রাত্রি হয়ে গেছে, আপনাদের গিয়ে আরাম করতে হবে। আবার আগামী কালকে প্রোগ্রাম আছে, সেই টাইমটাও দিতে হবে। আপনারা তো দুদিন টাইম দিতে আপনাদের শরীর সত্যি শেষ হয়ে যাবে। আল্লাহর রহমত, খোদার রহমতে আমি আজকে আপনাদের ডিস্ট্রিক্টে আর এই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই দুই দিনাজপুর থেকেই চলছে প্রায় এক সপ্তাহ ধরে এখানেই আছে, বুঝছেন কিনা? শুধু এই এরিয়াতে ঘুরছি। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে ডেইলি রাত্রে এইভাবে 2.5 ঘন্টা 2 ঘন্টা করে আলোচনা হচ্ছে। আল্লাহ তাআলা রব্বে কায়নাত তিনার কথা, নবীর কথা বলে যাচ্ছি। দোয়া করবেন যেন আল্লাহ তাআলা বলার ক্ষমতা দিন, যেন সঠিক বলতে পারি আর তার প্রতি আমি নিজেও আমল করতে পারি। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। উঠ খড়ো মুমিন তাজিম কে লিয়ে ইয়া নবী। সালামু আলাইকা।